এটা বিগিনার্সদের জন্য, 9টার সময় আবার আসবে যেহেতু। দেখো একটু তাড়াতাড়ি করবো। একটা জিনিস মাথায় রাখবে যে গড় অঙ্ক, গড় অঙ্ক মানে কি, মানে প্রত্যেকে কতটা করে পেলো। আমি বললাম যে 100 টাকা আছে আমাদের কাছে, সেটা 10 জনের মধ্যে গড়ে কত করে পাবে। 100 টাকা মোট টাকা রয়েছে 100 টাকা, তাহলে গড়ে কত টাকা করে পাবে বলো? মানে প্রত্যেকে কত পাবে, 10 টাকা করে পাবে। তো এটাই হচ্ছে গড়। তাহলে গড় মানে কি বুঝলে? গড় মানে কি বুঝলে? মোট মান বাই সংখ্যা। মোট মান বাই মোট সংখ্যা। মোট মান বাই মোট সংখ্যা দিয়ে ভাগ করলে কি পাবো আমরা? কি পাবো? অ্যাভারেজ বা গড় পাবো। ক্লিয়ার হয়ে গেল? ব্যাস, এর গড়ে কিছু শুধু সূত্র অঙ্ক করার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, গড় মানে কি প্রত্যেকে। ঠিক আছে, 100 টাকা 10 জনের ভিতরে যদি গড় করা হয় তাহলে 10 দিয়ে ভাগ করবো, তার মানে গড়টা আমরা পেয়ে যাবো। তাহলে মোট মানকে মোট সংখ্যা যতজন সেটা দিয়ে ভাগ করলাম। দেখো এখানে কি বলছে, 11 জন ছাত্রের একটি ক্লাসে প্রথম 5 জন ছাত্রের গড় ওজন এত কেজি এবং শেষ 5 জনের গড় ওজন এত কেজি। সমস্ত ছাত্রের গড় ওজন এত কেজি হলে 6তম ছাত্রের ওজন কত? তাহলে কি 11 জন ছাত্রের বলে দিচ্ছি, আবার আবার কি সমস্ত ছাত্রের গড় ওজনও বলে দিয়েছে, মানে 11 জনের গড় ওজনও বলে দিয়েছে। আবার 5 জন ছাত্রের প্রথম 5 জন এর গড় ওজন বলেছে, আর শেষ 5 জনের গড় ওজন। ঠিক আছে, এবার এখান থেকে কি হবে করে বলো? এখান থেকে দেখো কিছু করার প্রয়োজন হয় না। প্রথমটা কি করতে হয়, এটা কি করতে হয় বলো তো? কি করতে হয়, মোট গড়টা তোমাকে মোট মান বের করতে হবে। তাহলে এখান থেকে যদি মোট মান বের করো কত আসবে অ্যান্সার? 78.25 ইন্টু 11 করতে হবে, কত আসছে? কত আসবে বলো? আমি ধরো অন্য প্রসেস শেখাবো। গুণ করো, গুণ করো, কে রাখবে ক্যালকুলেটার ধরো, টাইম কম লাগুক। 800 860 ও 0.75, এই হলো কি 11 জনের মোট মান। দেখো গড় এত হলে মোট মানটা কত হবে, সংখ্যাটা গড়ের সঙ্গে যখন সংখ্যা গুণ করবো তখন মোট মানটা পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার প্রথম 5 জনের মোট মান কত হচ্ছে? প্রথম 5 জনের মোট মান কত হচ্ছে দেখো, দেখো করো করো, প্রথম 5 জনের মোট মান গড়ের সঙ্গে সংখ্যা গুণ করে দাও, কত আসছে? ক্যালকুলেটার ধরতে বললাম তো একজনকে, এত টাইম লাগালে হবে? 5 5 388.75 এসে গেল। ঠিক আছে, তাহলে 388.75 এলো। আর একটা শেষ 5 জনের গড় কত হচ্ছে? 78.65, গুণ করলে কত হচ্ছে? তাড়াতাড়ি গুণ করে, হারিয়ে কত? 300, ভালো করবো, একজন বলো। 393.75, 25 না 72? 25। আচ্ছা, তাহলে এই যে মানটা আসলো, তাহলে এখানে এখানে যে মানটা এসছে এরা যোগফলটা বের করো। তাহলে প্রথম 5 জন আর শেষ 5 জন যদি বাদ দিয়ে দিই তাহলে মিডিলে কে পড়ে থাকবে? 6 নম্বর ব্যক্তিটাই পড়ে থাকবে, তাহলে সেটাই অ্যান্সার। তাহলে এটা যোগ করো, যোগ করলে কত আসছে? যোগ করলে কত আসছে? যোগ করো। 700 782। তোমার আওয়াজটা কেটে আসে জানো তো, যে বলছে 782 আসলো। তো বিয়োগের সুবিধার্থে কি করবো, 0 দিলাম, তো এবার বাদ দিলে পেয়ে যাবো। তাহলে 10টা মান বাদ দিলাম, প্রথম 5টা শেষ 5টা বাদ দিলাম, তাহলে মিডিলে যে 6 নম্বরটা পড়ে থাকছে বিয়োগ করলে পেয়ে যাবো। তাহলে কত আসছে? 75 চলে আসলো এখানে। 2 আর কয় দাও 8, হাতে রইলো আমার 1, 8 আর 9, 9 আর কয় দাও 16, 6 মানে 16 ধরে নাও, 9 আর কয় দাও 16, 7 দাও। তাহলে 78.75 অপশন নাম্বার সিতে আছে। বুঝতে পেরেছো? কার অসুবিধা এবার বলো? সিম্পল ভাবে করলে এটা আসবে। এবার এই অঙ্কটাকে যদি, হ্যাঁ হ্যাঁ বলো। গুণ করিনি, প্রথম 5 জনের মোট মানটা বের করলাম। এক একজন যদি 77 গড় মানে কি, এক একজন 77.75 কেজি, তাহলে 5 জনের কত হবে? 5 গুণ 77.75, তাহলে প্রথম 5 জনেরটা, প্রথম 5 জনের মোট মান পেয়ে গেলাম কত? 388.75। ঠিক, তারপরে কি শেষ 5 জন, মানে 6 নম্বরটা বাদ আছে কিন্তু, এই পাশে 5 জন এই পাশে 5 জন, শেষ 5 জনের গড় ওজন ছিল 78.65 গড় ওজন। তাহলে মোট মান কত হবে? মোট মান 5 গুণ ওটা করলাম, করলে আসলো 393.25 মোট এলো। তাহলে প্রথম 5 জন আর শেষ 5 জন যোগ করলাম,
তাই সেই যোগ করে যদি এই মোট মান ছিল এইটা, মানে 11 জনের মোট মান তো এইটা, তাহলে 11 জনের থেকে প্রথম 5 জন আর শেষ 5 জন যদি বাদ দিয়ে দিই, তাহলে কোন মানটা কার মানটা পড়ে থাকছে? 6 নম্বরটা পড়ে থাকছে। ক্লিয়ার? ব্যাস, এটাই হচ্ছে অঙ্ক। এবার এই অঙ্কটা শর্টকাট কি করে করা যায় কে বলতে পারবে দেখি? দেখো বলছে সমস্ত গড় ওজন 78.25, ভালো করে বুঝবে, অঙ্ক ক্লিয়ার করে দেবো। এবার দেখো প্রথম 5 জনের গড় ওজন কত কম, কত কম, পয়েন্ট বিয়োগ করো, 77 থেকে 75 বিয়োগ করলে কত? 0.50 আসছে। ওই 0.50 মানে 50 যা পয়েন্ট না, 50 হয় না, 0.5 যা 0.50 তা, তুমি এরপরে যতগুলো শূন্য বাড়াতে পারো, কোনো সমস্যা নেই। তো 0.5 বা 0.50 কোনো ডাজন্ট ম্যাটার। তারপর দেখো এইটা কত, কম না বেশি? এটা কম না বেশি? কম না বেশি? তাহলে দেখো এই জিনিসটা ভাববা যে এই যে গড় মানটা তাহলে বেশি আছে বলছো, তাহলে কত বেশি আছে? এটা মাইনাস, কম ছিল, এটা 0.40। আচ্ছা এখানে কয়জন ছিল? 5 জন ছিল, তাহলে 5 জন যদি থাকে তাহলে টোটাল কত হয়ে গেল? 2.5। এখানে 5 জন, এখানেও তো 5 জন ছিল, এই যে 5 জন, তাহলে এখানে কত হয়ে গেল? এটা অ্যাডভান্স লেভেল শেখাচ্ছি, কত? 2.0। তাহলে আলটিমেটলি এখানে ক্যালকুলেশন যদি করি তাহলে কি পড়ে থাকছে? মাইনাস। দেখো তাহলে, দেখো তাহলে এখানে কি রয়েছে? -0.5 রয়েছে। এবার -0.5 মানে 50 ধরে নাও। এবার এখানে মাইনাস কেন আছে? তার মানে কি এই 5 জনের মানটা কম ছিল, এই 5 জনের মানটা কি ছিল? তার মানে আমরা দেখতে পেলাম যে এই 10 জনের মান যখন আমরা ক্যালকুলেশন করেছি, প্রথম 5 জন আর শেষ 5 জন যখন, কনসেপ্ট বোঝো, শেষ 5 জন যখন আমরা ক্যালকুলেশন করলাম, তখন এই যে মোট গড়ের পার্সপেক্টিভে যখন করছি, তখন দেখছি মোট গড়ের থেকে এরা 0.5 করে কম, মানে 0.5 গড়ে, মানে কি 0.5 কম আছে, কি আছে? এরা গড়ে 0.5 কম, মানে বা মোট মানের থেকে 0.5 কম আছে। তাহলে এরা যদি 0.5 কম থাকে, ভালো করে বুঝবে, তাহলে 0.5 যদি কম থাকে, তাহলে সেই 0.5 এর মেকআপ কে দিচ্ছে? অ্যাকচুয়াল গড়ের থেকে 0.5 এরা কম আছে, তাহলে নিশ্চয়ই 0.5টা যদি কম থেকে থাকে, তাহলে এই যে 6তম ব্যক্তিটা, এই 6তম ব্যক্তিটা কি করছে? এই 0.5টা কিন্তু মেকআপ দিয়ে দিচ্ছে, তার মানে এদের ডানে দিয়ে দিল। তাই টোটাল কত হয়ে গেল? 78.75 হয়ে গেল, প্লাস হয়ে যাচ্ছে ওই জন্য। কারণ এই যে এদের যে কম পড়েছে সেটা কে দিচ্ছে? 6 নম্বর যে ব্যক্তি সে দিচ্ছে, সিম্পল। তাহলে এইটা যদি বুঝতে পারো, নাহলে প্রথমটা করতে হবে, এইটা যদি বুঝতে পারো জল ভাতের মতো হয়ে যাবে, সময় কম লাগবে। নেক্সট দেখো, 5 জন ছাত্রের মধ্যে প্রথম 2 জনের বয়সের গড় 9 বছর ও সেই 2 জনের বয়সের গড় 11.5 বছর। তাদের সকলের বয়সের গড় 10 বছর হলে তৃতীয় জনের, হে একই রকম অঙ্ক, একই রকম তো। সেই 2 জন, তাহলে মিডিলের মানটা তোমার তৃতীয় ব্যক্তি একই রকম, এটা তোমরা করবে। তবে মুখোমুখি দেখো তোমরা, দেখো তাহলে এখানে দেখো এখানে কত কম আছে? 11.5, তো এখানে 10 রয়েছে, তাহলে এখানে কত কম রয়েছে? তাহলে পয়েন্ট অ্যাকচুয়াল গড়ের থেকে বেশি রয়েছে, কি রয়েছে? অ্যাকচুয়াল গড়ের থেকে, তাহলে 2 জনেরটা বেশি আছে, তাহলে কত? 1.5 বেশি আছে, মানে গুণ 2 করলে 3 বেশি, তাহলে 3 বেশি রয়েছে, তাহলে +3 বেশি আছে এখানে, প্লাসে আসছে। তারপর কি রয়েছে? এখানে 2 কম, দেখো 10 থেকে 9 মানে কি? এই 2 কম না, 1 কম, 1 কম, তাহলে +1 ইন্টু 2 জনের কত? 2 কম, তাহলে এখানে কম মানে কত হলো? তাহলে এই দুটোকে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, আর 3-এর থেকে 2 বাদ দিলে কত হয়ে গেল? +1। তার মানে কি দেখা গেল? যে অ্যাকচুয়াল গড় যে 10 রয়েছে, 10-এর থেকে +1 মানটা বেশি নিয়ে রেখেছে কারা? এই প্রথম 2 জন আর সেই 2 জন। তার মানে কি, যে তৃতীয় ব্যক্তিটা যদি বেশি দিয়ে দেয় ওরা, তাহলে তৃতীয় ব্যক্তিটা নিশ্চয়ই 1 কম ছিল, সেই জন্যই তো ধার করে নিয়েছে। তাহলে 1 যদি কম থাকে, তাহলে 10-এর থেকে বাদ দিলে কত হবে? অপশন সি হয়ে যাবে। তো এটা অনেক সোজা, এটা অনেক সোজা। আর না বুঝতে পারলে ওইভাবে, হ্যাঁ গুণ করে করা যাবে, করবা। আমি তোমাকে এই আগের অঙ্কটা তুমি গুণ করতে গেলে কতটা টাইম লাগবে মোহিত? না না, এটা 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 ছোট, হ্যাঁ এটা করতে হবে, কিন্তু প্রথম যেটা ছিল প্রথমটা টাইম লেগে যাবে, ওই জন্য শিখতে হবে, সবকিছু শেখার চেষ্টা করবে। মানুষ পারে না এমন কিছু আছে? আর না হলে প্রথমটার মধ্যে করে 5 জনের মধ্যে প্রথম 2 জন, মানে 9 দুগুণী 18 মুখোমুখি করা যাবে এটা, তাহলে মোট হয়ে যাচ্ছে কত?
9 দিয়ে কত হয়ে গেল 18 হয়ে যাচ্ছে। আর একজন রয়েছে কি সেই দুজনের কত 11.5 মানে 11 দুগুণী 22 23, তাহলে 23 হয়ে যাচ্ছে। 23 আর এদিকে কত আছে 5 10 কে 5 দুগুণে 50, তাহলে এখানে কত হচ্ছে 41। ঠিক আছে, এটা যোগ করলে কত 41, তাহলে এই 4 জনেরটা বাদ দিলে তৃতীয় জনেরটা পড়ে থাকছে, 9 অ্যান্সার চলে আসলো, অপশন সি। নেক্সট দেখে নাও। এবার আমি যেটা আগেরটা বুঝলাম না, যারা বুঝতে পারে মুখোমুখি করে দেবে খুব স্পিডে। এটা কি বলছে দেখো, এ সোজা আছে, কোন সপ্তাহের প্রথম 3 দিনের গড় কত 26 ডিগ্রি সেন্টিগ্রেড এবং পরবর্তী দিনের গড় তাপমাত্রা এত ডিগ্রি সেন্টিগ্রেড, এক সপ্তাহে বলেছে, তাহলে একই রকম অঙ্ক তো করাবো আবার। দেখো একই রকম ভাবে সেম ভাবে করো, 3 দিনের গড় দেখো 26, আর সপ্তাহে মানে 7 দিনের গড় কত 28, তাহলে কত কম 2, তাহলে 3 দুগুণী কত 6, 6 কম, তাহলে -6 করে দাও। তারপরে দেখো 3 দিনের গড় তাপমাত্রা 29.5, 29.5 মানে 1.5 বেশি, কত বেশি 1.5 বেশি, 3 জনের 1.5 বেশি মানে কত হয় 3 1.5 কত হয় 4.5 হয়, তাহলে প্লাস 4.5 বেশি, তাহলে প্লাস 4.5 বেশি মানে ডিফারেন্স করলে কত আসছে মাইনাস আসছে, আর 6 থেকে 4.5 বাদ দিলে কত হয় এই 2.5 কমতে হয় 1.5 হয়। কে গুণ করলো গো 1.5 হয়ে যায়, তাহলে এখানে মাইনাস রয়েছে, দেখো তাহলে -1.5 যদি থেকে যায়, তাহলে -1.5 মানে কি, যে ব্যক্তিটা সেই দিনের তাপমাত্রা কত, আচ্ছা কি বলেছে পরবর্তী দিনে না না এটা অন্য অন্য অঙ্ক হচ্ছে, যাই একই বিষয়, তাহলে আমি সেই দিনের যে তাপমাত্রা কত হবে এই মানটা থেকে বেশি হবে, তাহলে এটা মাইনাস আছে মানে কি বেশি হবে, মাইনাস এসছে মানে কি ওই 6 জন 6 দিনের কি এই 6 জন মানে 3 দিন আর 3 দিন, এই 6 দিনে মাইনাস মানে অ্যাকচুয়াল যে গড়টা রয়েছে 28 ডিগ্রি সেখান থেকে 1.5 কম রয়েছে, তাহলে এই 1.5টা কে কে ভরণ পোষণ করছে, কে নিচ্ছে এর দায়ভার, তাহলে যে একা রয়েছে সে 7 দিনেরটা নিচ্ছে সেই দিনটা, তাহলে এখানে আমার 28 পয়েন্ট এটা যোগ করতে, তখন 28 পয়েন্ট তাহলে 29.5 অ্যান্সার অপশন বি। আর না হলে ওইভাবে করবে ওই একই রকম ভাবে, 3 দিনের গড় তাপমাত্রা 26 ডিগ্রি যদি হয়, তাহলে তাহলে 3 26 কত হবে, কত হবে 3 26 78, আর পরবর্তী 3 দিনে যদি 29.5 হয় কত হয়ে যাবে 88.5। বেশ, তাহলে এর দুটো কি করবা যোগ করা, যোগ করলে একটা শূন্য দিয়ে নাও, যোগ করতে সুবিধা হয়ে যাবে, তাহলে এখানে 5 পড়ে থাকলো, এখানে 8 8 কত হলো 16, 17 হইলো 1, 8 8 16, তাহলে 166.5। বেশ, এটা কতজনের 6 দিনের, আর 7 দিনের মোট কত বলছে 28 ডিগ্রি করে, তাহলে 7 গুণ 28 করলে কত আসছে, তাহলে 196 ডিগ্রি, তাহলে 196 ডিগ্রি এটা বাদ দিয়ে দাও, দিলে অ্যান্সার চলে আসবে, 6 দিনেরটা বাদ দিলে 5 দিনেরটা পড়ে থাকবে, এখানে শূন্য দিয়ে নাও হিসাবে সুবিধা হয়ে যাবে, তাহলে এখানে 5, 5 থেকে 5 আর কত শূন্য মানে 10 ধরে নাও, 5 দিয়ে হাতে রইলো আমার 1, 6 এর 1 কত কত হয়, তাহলে এখানে 9 হয়ে গেল, 9 হয়ে গেল, হাতে 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 আবার 1, 6 1 7 2, তাহলে 29.5 এলো, অপশন বি। এই তো এই জন্যই শিখতে হবে সব রকম, সোজা হবে, টাইম কম লাগবে, পরে অঙ্কটাও সেম থাকলে করবো না। 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4 এবং শেষ 4টির গড়ও 4, যদি 7টির গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত, একই রকম অঙ্ক দেখো, মুখোমুখি করার চেষ্টা করো তো দেখি, 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় হচ্ছে 4, তাহলে প্রথম 4টের গড় যদি 4 হয় অ্যাকচুয়ালি কত কত বেশি রয়েছে প্লাস 4 বেশি, এটা দেখো প্রত্যেকের থেকে দেখো 1 বেশি, তাই তো, বা তুমি যদি মুখস্থ করো লেখো তাও করতে পারো, এগুলো সোজা আছে বলে করতে পারছো, কিন্তু এটা বড় থাকলে তখন সমস্যা হয়ে যাবে, দুটোই শিখে নেবে, প্রথম 4 জনের গড় মানে 4 4 16, ঠিক আছে, আর শেষ 4টির গড় কত 4 4 16, টোটাল কত হলো, এটা কিন্তু 8 দিনেরটা ধরা হয়ে গেল, কদিনের ধরা হয়ে গেল 8 দিনেরটা, তাহলে কোন মানটা বেশি ধরা হলো, তাহলে মানে কি 4 নম্বর দিনেরটা কিন্তু এই চতুর্থ দিনটা কিন্তু ডবল ধরে ফেললাম, বুঝতে পেরেছো, 7 দিন যদি হয় তাহলে এক, ভালো করে বোঝো এইটা কিন্তু খুব ভালো, 2 3 4 5 6 7 8, বলছে শেষের দিক দিয়ে প্রথম দিক দিয়ে 4 আবার শেষের দিক দিয়েও 4, তাহলে কোন মানটা ডবল ধরলে, তাহলে প্রথম 4টির গড় যদি 4 হয় তাহলে টোটাল কত হবে 16 হলো, এ পাশেও কত হলো 16 হলো, তাহলে টোটাল কত হয়ে গেল, তাহলে টোটাল দেখো কবার ধরলে এই সংখ্যাটা দুবার ধরলাম, তাহলে টোটাল কিন্তু 9টা সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে টোটাল কত হয়ে গেল 32 হয়ে গেল, কি হয়ে গেল 32 হয়ে গেল, তাই 7টির গড় বলছে কত 3, তাই 3 সাথে কত 21, অবশ্যই 21, এখানে 8টা হয়ে গেছে, তাহলে আমার চতুর্থ সংখ্যাটা ডবল ধরেছি তার জন্যই তো আমার বেশি হচ্ছে, তাহলে 21 থেকে 32 কত বেশি সেটাই অ্যান্সার, কত বেশি বলো, অপশন ডি অ্যান্সার, বুঝতে পেরেছো, এই হচ্ছে অঙ্ক, কিচ্ছু নেই। হ্যাঁ বলো কি বলছো,
আর কেউ একটা কিছু বলছিলে, বলো বলো। এই তো, এই দেখো, হ্যাঁ গড়ের থেকে এক বেশি, 4 4 8 বেশি, ঠিক আছে, তাহলে 3, এখানে 3, 8 আর 3 11 বেশি, সিম্পল তো। এটাও সোজা, এটা আরো সোজা, দেখো এক এক করে বেশি, 4 জনের 4 করে বেশি, এই পাশেও 4 করে বেশি, আর তাহলে গড়ের থেকে মানে টোটাল কত বেশি, 8 বেশি হয়ে যাচ্ছে। এই 8টা কেন বেশি হচ্ছে, কারণ 4 নম্বরটা ডবল ধরা হয়েছে, তাই 8 বেশি হয়ে যাচ্ছে গড়ের থেকে। তাহলে অ্যাকচুয়াল মানটা কত হবে, 3 আর 8 11 হয়ে যাবে। সেটাও করতে পারো বা আগেরটাও করতে পারো, যেটা ইচ্ছা করবে। বলছে 22 জন নম্বরের গড়, ভালো করে বুঝে করবে, গড়ের অঙ্ক প্র্যাকটিস করবে নিজে, কোনো অসুবিধা হবে না। 22 জনের নম্বরের গড় 45, তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় 55 এবং শেষ 11 জনের নম্বরের গড় 40, 11তম অংশ কত, একই রকম অঙ্ক। ঠিক আছে, তাহলে প্রথম 22 জন গুণ করো তুমি, 22 গুণ 45 করলে কত? এই তো মুখোমুখি, এইটাই তো দরকার, ওই জন্যই তো শেখালাম প্রথম ওইটা, ওই জন্যই তো শেখানো। কি করলে, এই যে 55 মানে কত কম, 10 কম, তাই 10 জনের বলছে কত কম, 10 জনের কত কম, মানে কত বেশি হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি বেশি হয়ে যাচ্ছে, তাহলে 100 প্লাস 100 বেশি হয়ে যাচ্ছে, তাই না? শেষ 11 জনের নম্বরের গড় চলছে 40, তাহলে কত কম, 55 কম। ক্যালকুলেশন করলে কি পড়ে থাকছে, তাহলে 11তম নম্বর কত হচ্ছে, তাহলে 45 যদি চলে আসে, তাহলে 45 যদি হয়, তাহলে কত আসছে অ্যান্সার, 45ই আসবে। 11তম নম্বরের গড় কত, 45 হবে। বুঝতে পেরেছো? যারা বুঝতে পারেনি ওইভাবে করবে, কিছু করার নেই, সিম্পলি করে দাও, না পারলে সিম্পলি করে দাও, ঠিক আছে। শর্ট ঠিক আছে, কিন্তু বটটাও শিখে নাও, কারণ এটা কাজে দেবে যখন ভুলে যাবে। দেখো 45 দুগুণি 90 এর শূন্য হাতের আমার 9, তাহলে 45 দুগুণি 90 আর 9 99, 990 হয়ে গেল। ঠিক আছে, তাদের মধ্যে প্রথম 10 জনের গড় বলছে 10 মানে 550, কত, 550, ঠিক প্রথম 10 জনের, এখানে 10 জনের, ঠিক আছে। তা আর এখানে 11 জনের কত বলছে তোমার, 40 করে হলে 4 এবং 44, 440, টোটাল টোটাল কত হলো, 0 5 4 9, তাহলে কত এলো, আর ওটা জিরোই তো হবে, আগেরটা তো জিরো হবে, কারণ আমার যখন 45 এসছে, আগেরটা 45, কে 45 অ্যান্সার বললো, কিন্তু জিরো অ্যান্সার হবে কেন বল, দেখো এবার অ্যান্সার কি বিয়োগ করলে কত, জিরো হবে। এবার আগেরটাও কত এসেছিল তোমাদের, প্লাস মাইনাস করে কত এসেছিল, তাহলে এবার প্লাস 45 এসেছিল মানে কি, প্লাস 45 যদি থাকে, একটা সিম্পল লজিক। হ্যাঁ ওটাই বলেছো, ওই 45, হ্যাঁ গড়মানটা কত হলো, 45 ছিল, গড়মানটা কত, 45 ছিল, তাহলে 45 থেকে 45 বাদ দিতে হবে, প্লাস এসছে মানে কি বাদ দিচ্ছি, আর মাইনাস আসছে তখন কি করছি, যোগ করছি না। বুঝতে পেরেছো? তার মানে এই 10 জন, এই 10 জন আর এই 11 জনের 45 নিয়ে নিয়েছে, আর গড়ই তো 45, তাহলে ওর ওর ঘাড়ে আর কি পড়ে থাকলো। বুঝতে পেরেছো? তো জিরো হয়ে গেল। আর না হলে ওই যেটা শেখালাম ওটা ভাবে করবে, অনেকে বুঝতে পারছে না, আমি বুঝতে পারছি তোমাদের কথার আওয়াজ শুনে আমি। 15 জন ছাত্রের মধ্যে প্রথম 7 জনের গড় নম্বর 73 এবং 7 জন শেষ 7 জনের গড় নম্বর 82, তাদের সকলের গড় নম্বর 80 হলে 8তম। এইটাও তো সেম ভাবে করা যায়, দেখো তাহলে 7 জনের গড় কত কম, দেখো এখানে কত কম, 7 কম, তো 7 7 49, মাইনাস 49, ঠিক আছে। আর এই যে মাইনাস প্লাসটা দেখতে হবে জাস্ট। আর 7 জনের গড় 82 বলছে, তাহলে এখানে কি বেশি আছে, 7 জনের 82 2 করে বেশি মানে কত, প্লাস 14 তো নাকি, তাহলে প্লাস 14, তাহলে তাদের সকলের গড় 80 হলে, তাই এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, বড় সংখ্যা এখানে মাইনাস, তাহলে 49 থেকে 14 বাদ দিলে কত হয়, মাইনাস 35, তাহলে মাইনাস হয়েছে মানে কি, অ্যাকচুয়াল গড়ের সঙ্গে সেটা যোগ হয়, মাইনাস হলে যোগ হয়ে যাচ্ছে, কারণ কি এরা এরা কম আছে, এরা 35 কম আছে, তাহলে 35টা ধার নিচ্ছে কার কাছ থেকে, যে যার নাম্বার চেয়েছে, তাহলে এখানে 35 যোগ করলে কত হচ্ছে, 8 আর 3 11, 110, হ্যাঁ 115 আসছে, দেখেছো। আর না হলে ওইভাবে করবা, এটা খুব সোজা জিনিস জানো তো, মুখোমুখি ক্যালকুলেশন করা যাচ্ছে, অনেকগুলো অঙ্ক আছে, এইটা এইভাবে করতে করতে যাও, একটা শিখে যাও, দেখে প্রত্যেকটা ইজিলি করতে পারবে। এখন না বুঝতে পারলেও ভিডিও রেকর্ডিংটা দেখে নেবে। আমি এইভাবে শেখাই একটাই কারণে, মানে হাই কপাল এতক্ষণ ধরে, মানে
এতক্ষণ ধরে তাহলে এই শিখছো তুমি বস? ভালো করে অঙ্ক বুঝবে। দেখো এখানে 15 জন আছে, বুঝে 7 জনের গড় 73। তো দেখো টোটাল কজন? 15 জন। 15 জনের অ্যাকচুয়াল গড় কত? 80। তাহলে সবাই মিলে গড় কত? 80। ভালো করে বোঝো, সবাই মিলে গড় কত? 80। কিন্তু 7 জনের গড় নম্বর 73, তাহলে কত কম অ্যাকচুয়াল গড়ের থেকে, মানে সবার গড়ের থেকে কত কম? তাহলে 7 জন, যখন 11 জনের ভিতরে 7 জনকে হিসাব করা হচ্ছে তখন অ্যাকচুয়াল গড়ের থেকে 7 কমে যায়। তাহলে কি 7 যদি কম হয় তাহলে টোটাল কত কম হচ্ছে 7 জনের? -49। এবার দেখো এখানে কি সবাই মিলে 80, কিন্তু যখন শেষের 7 জন নিচ্ছি তখন গড় কি হয়ে যাচ্ছে? এর থেকে বেশি হয়ে যাচ্ছে না? 80 থেকে কত বেশি? তাহলে 7 জনের কত হবে? তাহলে 7 জনের কত যাবে? 14। এবার এখানে দেখো ক্যালকুলেশন বড় সংখ্যাকে কি চিহ্ন? মাইনাস চিহ্ন, প্লাসে মাইনাসে, মাইনাস হয় মানে বিয়োগ হবে। তাই 49 থেকে 14 বাদ দিলে কত? 35। তার মানে কি 35 মাইনাস হয়ে রয়েছে, মানে আমি অষ্টম নম্বরটা। নেক্সট দেখো সুদীপ, তোমার ওইটা ডাউনলোড করার পরে কোনো অসুবিধা হবে না, এটা মার্চ করে দেবো ওর সাথে, বুঝলে? যাই হোক দেখো 23 জন ছাত্রের মধ্যে প্রথম, হ্যাঁ আমি একদম সহজ, আমি করেছিলাম না, আজকেরটা ডাউনলোড করে দিতে যাবে। 23 জন ছাত্রের মধ্যে প্রথম 11 জনের গড় নম্বর এত, শেষ 11 জনের গড় নম্বর এত যদি সমস্ত ছাত্রী, দেখো তাহলে এই অঙ্কটা তুমি যদি গুণ করে করে করতে হয় কতটা টাইম লাগবে? এবার আমি করছি দেখো কতটা টাইম লাগবে। এইটাই হচ্ছে, এই জন্যই শেখা, জানো তো? তাহলে 11 জন, প্রথম 11 জন আর শেষ 11 জন, তাহলে মিডিলের মানটা চাইছে। এবার দেখো এখানে অ্যাকচুয়ালটা কত, সবাই মিলে কত আসছে? 188.25। আর এখানে তার ডিফারেন্স কত? 186.25, মানে 2 ডিফারেন্স। তাহলে 11 জনের যদি 2 ডিফারেন্স হয়, 2 কম না বেশি? কম। তাহলে 2 যদি কম হয় তাহলে এটা আমি এটা লিখে লিখে করছি, তুমি পরীক্ষার সাথে লিখে লিখে করবে না, এখানে তুমি ডাইরেক্টলি করবে, এটা তো তোমরা ডাইরেক্টলি করবে যে -22, ঠিক কিনা? আমি তো বোঝানোর জন্য লিখছি। তারপর আবার বলছে শেষ 11 জনের নম্বর বলছে 196.75, তাহলে কত বেশি? কত বেশি? কত বেশি? এই বিয়োগটা তো শিখতে হবে। এখানে আছে কত? 85, তাহলে 5, তাহলে 8.5 আসে, তাহলে 8.5 ইন্টু 11 করলে কত হয়? 8.5 ইন্টু 11 করলো কত? তাহলে 8.5 কে যখন আমরা 11 দিয়ে গুণ করছি তখন কত পাচ্ছি? 93.5। এই এলো, ঠিক আছে। তাহলে এটা কি আসলো? এটা কিন্তু প্লাস, এটা বেশি আছে, তাহলে প্লাস মান আসলো। তাহলে দেখা যাচ্ছে কি এখান থেকে 22 বাদ দেবো, বড় সংখ্যা যে প্লাস আছে, তাহলে 22 বাদ দিলে কত হচ্ছে? কত? তাহলে 22 বাদ দিলে 71.5 আসছে। তাহলে 71.5 এখানে প্লাস আছে মানে কি? মানে এক্সেস হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। এই গড় মানের থেকে মানটা যখন আমরা শেষের 11 জন আর প্রথম 11 জন ধরলাম তখন দেখছি মানটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে বেশি হয়ে যাচ্ছে মানে কি? বেশি টাকা দিচ্ছে। তাহলে প্রথম 11 জন আর শেষ 11 জন মিলে ওরা কিন্তু 71.71 টাকা বেশি দিচ্ছে। তাই নিশ্চয়ই 71.5 টাকা কম কে দিচ্ছে? 12তম ব্যক্তিটা কম দিচ্ছে। তাহলে মন 188 থেকে 28.25 থেকে এবার 71.50 বাদ দাও, তাহলে কত আসছে? 116.75। অপশন কত? অপশন এ। বুঝতে পেরেছো? এবার তুমি যদি এবার এবার এইগুলো কিন্তু গুণ টুন করতে অনেকটা টাইম যাবে, বোঝা গেল? এই জন্য কিন্তু এটা আমি গুণ ধরে করাতে না। হ্যাঁ হ্যাঁ, এই তো দেখো তুমি সব করা, দেখো এই এই দুটো কি হচ্ছে, এই দুটো কিন্তু তুমি কি করলে, এইগুলো কিন্তু তুমি মুখোমুখি ক্যালকুলেশন করে নিতে পারবে। তো এই দুটো তুমি বের করা মানে অনেক ইজি হয়ে যাচ্ছে, টাইমটা বেশি সময় লাগবে না, যোগ বিয়োগের অঙ্ক আসছে আর কিচ্ছু না। 6টি সংখ্যার গড় 30, প্রথম 4টি সংখ্যার 25, শেষ আর করবো না আমি এই টাইপের অঙ্ক, অনেকগুলো করে ফেলে, নিজেরা করবে এবার, ঠিক আছে? নিজেরা করে নেবা, না পারলে গ্রুপে দিয়ে দেবো, ওয়েবিনার গ্রুপে করে দেবে। তাহলে তোমরা কি প্র্যাকটিস করবা, আমি অ্যান্সার কি দেওয়ার চেষ্টা করে দেবো। সুদীপ তুমি তোমার কাজ, এটা অ্যান্সার কি দেবা তুমি? সুদীপ, এটা সুদীপের কাজ দিলাম আমি, তুমি যে অ্যান্সার করে দেবে, তুমি অ্যান্সার কিটা দিবে তুমি লিখে। প্রধান ছাত্রের মধ্যে প্রথম 9 জনের গড় 28 কেজি, 9 জনের গড় 28 কেজি, 38 কেজি যদি সমস্ত ছাত্রের গড় 32 কেজি, একই রকম অঙ্ক। সপ্তম, অষ্টম এবং নবম ছাত্রের গড়। দেখো এটা কিন্তু 3 জন রয়েছে, এখানে কি রয়েছে? 3 জন, একই রকম ভাবে করবা, এটাও কিন্তু একই রকম ভাবে করবা, একই রকম। দেখো 9 জনের গড় ওজন 28 কেজি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা 32, তাহলে 9 জনের 28 কেজি হয়। দেখো তাহলে কত হবে? অ্যালিগেশন করা লাগবে না এটা। দেখো এখানে অ্যালিগেশন কি করা হয়, এটা পাগল। দেখো 3 জন আছে না, তাহলে এখানে কত আসে? দেখো কত কম? 4 কম। কত কম? -4 কম অ্যাকচুয়ালটা, এবার সমস্ত সমস্ত গড়ের থেকে। তাহলে এই যে 4 কম হয়, সরি 9 লিখলাম কেন,
বোকার মতো। তাই 4 কম দিয়ে 9 জনের কত হবে? -36 হলো, তাহলে 36 কম হয়ে গেল। তারপর আবার বলছে কি 9 জনের গড় ওজন কত হচ্ছে? তারপরে এখানে 38 আছে, মানে বেশি কত? 6 +6 বেশি। +6 কয়জন? 9 জন। তাহলে কত হলো? 6 9 54, +54। তাহলে +54 হলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? +18। এর +18 এটা কিন্তু দেখো একজনের 18 না, 3 জন, তাহলে +18 মানে কি 18 কম দিচ্ছে, ওরা কি করছে? 18 কম দিচ্ছে। তাহলে এখানে 3 জন, কিন্তু আগেরটা কি ছিল? একজন ছিল বলে আমরা কোনো কিছু ভাবছিলাম না, যেটা আসলে সেটা মাইনাস করছিলাম। কিন্তু যেহেতু আমার গড়ের থেকে মাইনাস করবো, সপ্তম অষ্টম ও নবম কি বলছে? সপ্তম অষ্টম ও নবমের গড় ওজন কত? ঠিক আছে, এটা কিন্তু অন্য টাইপ চেয়েছে মনে হচ্ছে। দেখি 9 জনের গড় ওজন এখানে 15 জন বলেছে। প্রথম 9 জনের গড় ওজন 28 কেজি এবং শেষ 9 জনের গড় ওজন 38 কেজি। যদি সমস্ত ছাত্রের গড় ওজন 32 কেজি, সপ্তম অষ্টম নবম ছাত্রে। আর যাই হোক, একই রকম ভাবে করা যাবে। +18 তাহলে গড়, হ্যাঁ। এবার 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 দেখো 3 দিয়ে ভাগ করলে কত আসছে? এটা এখানে কিন্তু যোগ হবে, 38 হবে অপশনে, কিন্তু হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো? আর না হলে ওই একই রকম ভাবে করবে, গুণ করবে, গুণ করে করে দেখবে, তাও আসবে। 6 এক্সেস থাকছে মানে ওই 3 জনের ভিতরে বেশি, মানে এই, আচ্ছা আমি বলেছি দেখো, আচ্ছা প্লাস, আমি বলে দিচ্ছি দেখো, প্লাস আসছে মানে মাইনাস করবে না কিন্তু এখানে, কারণ এখানে এই 3 জন এখানে কিন্তু সবার মানটা নিচ্ছে, ভালো করে বুঝবে। এইখানে 9 নিয়েছে, প্রথম 9 জন শেষ 9 জন দিকেও নিচ্ছে, মানে কি সবার মানটা কিন্তু নেওয়া হয়েছে। আবার ভালো করে বুঝো, সবার মানটা কিন্তু নেওয়া হলো। বুঝতে পেরেছি কি বলতে চাইছি? সবার মানটা কিন্তু নেওয়া হচ্ছে। দেখো আমি বুঝিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 15 মনে করো, 15। তাহলে এই 15 যখন হচ্ছে প্রথম 9 জন, আমি বোঝানোর শর্ট দেখাচ্ছি, এটা হচ্ছে প্রথম 9 জন। আর শেষ 9 জন মানে কি 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই যে 3 জন এক্সট্রা নেওয়া হচ্ছে না, এইটাই মান চেয়েছি, এই 3 জনের মানই চেয়েছি। তাহলে এই 3 জন কবার ধরেছি? আমি বুঝিয়ে দিচ্ছি। এই 3 জন কি ধরছে? আমরা ডবল ধরছি না? কবার ধরছি আমরা? বলো। ডবল ধরছি তো। কি ধরছি? ডবল ধরছি। তাই সেই হিসাবে দেখা যাচ্ছে কি +6 পড়ে থাকছে। তাহলে দেখা যাচ্ছে আলটিমেটলি ক্যালকুলেশন এপার ওপর করে +6 পড়ে থাকে। তার মানে কি +6 পড়ে থাকছে মানে কি এই 3 জনের মান, মানে গড়ে, মানে টোটাল 18 পড়েছিল, +18 পড়েছিল। তার মানে কি এই 3 জনের মান গড়ে 6 বেশি আছে, ও সবার থেকে 6 বেশি আছে, মানে 38। এটা একটা আলাদা অঙ্ক, আগেরটা ছিল আলাদা অঙ্ক। ঠিক আছে, আর না হলে ওইভাবে করবে, পেয়ে যাবে। দেখো একজন খেলোয়াড়ের 10, এই অঙ্কগুলো খুব সোজা। একজন খেলোয়াড়ের 10টি ইনিংসের গড় 32। এটা আমি বিগিনার্সের জন্য করাচ্ছি গো অঙ্কটা। দেখি 10, দেখো একজন খেলোয়াড়ের 10টি ইনিংসের গড় রান 32। তাহলে 10টি ইনিংসের গড় রান কত? 32। 11তম ইনিংসে কত রান করলে গড় রান 4 বৃদ্ধি পাবে? আচ্ছা ভালো করে বোঝো, তাহলে 11তম ইনিংসে কত রান যদি তুমি করো, তাহলে গড় রান তোমার 4 বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, গড়ে 4, তাহলে 11তম ইনিংস মানে কত হলো? 4 11 44। তার মানে তোমাকে কিন্তু 44 রান এক্সট্রা করতে হচ্ছে, আগে যা গড় ছিল তার থেকে তোমাকে কিন্তু 44 রান এক্সট্রা করতে হলো, তবে গিয়ে কিন্তু তোমার 4 বৃদ্ধি পেলো। টোটাল কত হলো? যোগ করে দাও, কত হলো? একদম সোজা, কিচ্ছু না। বুঝতে পেরেছো? কে কে বুঝতে পারনি? দেখো 10ম ইনিংস পর্যন্ত 11 করে গড়, 32 করে গড় ছিল। 11 ইনিংসে তোমাকে বলছে কত রান বেশি করলে 4 বৃদ্ধি পাবে। তাহলে দেখো 11তম ইনিংসে এসে তুমি 4 করে বৃদ্ধি করছো, মানে প্রত্যেকের 4 করে এক্সট্রা দেবা তুমি। তাহলে 11 জন, 11টা ইনিংস হচ্ছে, তো 4 করে গড় বাড়াতে গেলে 11তম ইনিংসে কত এক্সট্রা রান করতে হচ্ছে আগের গড়ের থেকে? 4 11 44 রান এক্সট্রা করতে হচ্ছে। 32 তো করে গড় যাচ্ছিল, তারপরে তোমাকে 44 রান এক্সট্রা করলে তবেই গড় বৃদ্ধি পেয়ে তোমার 32 আর 4 36 হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এবার 32 আর 44 টোটাল রান কত করলো? তাহলে নিশ্চয়ই 76 রান করেছে। অপশন বি। এইগুলো বুঝতে পারলে অঙ্ক জল ভাত। বলছে একজন খেলোয়াড়ের 8টি ইনিংসে গড় রান 32, নবম ইনিংসে কত রান করলে গড় রান 5 বৃদ্ধি হবে? একই রকম ভাবে দেখো, একই রকম ভাবে 5 নং 45, 32 আর 45 কত হবে? মুখোমুখি করবে এবার।
8তম ইনিংসে 32, নবম ইনিংসে কত রান বৃদ্ধি করলে 5 বৃদ্ধি হবে? তাহলে নবম মানে 9টা ইনিংস হয়ে গেল, তাহলে 45 রান আগের গড়ের থেকে 45 রান এক্সট্রা করতে হচ্ছে, তাহলে 32 আর 35 কত হয়? 77, অপশন সি। তারপরে দেখো একজন খেলোয়াড় 13তম ইনিংসে গড় রান 55, 14 ইনিংসেতে 97 রান করলে গড় রান কত হবে? সিম্পল, একই রকম অঙ্ক, টোটাল দেখো ভালো করে বুঝবে। গড় রান ছিল 55, ভালো করে বোঝো, গড় রান ছিল 55, তুমি মোট রান করে ফেলেছে এবার 97, তাহলে তুমি এক্সট্রা কত রান করে ফেললে? মিডিলে কত রান করলে? তাহলে 14তম ইনিংসে কত কত হলে? তাহলে 42, তুমি তার মানে কি তুমি আগে যা গড় চলছিল তার থেকে তুমি কি করলে? 42 রান এক্সট্রা করে ফেললে মোট রান, তাহলে গড় কত করে ফেললে? গড় কত? 3, 14, 42, তাহলে গড় 3 করে সবাইকে তুমি দান করে দিচ্ছ, মানে গড় 3 করে বাড়িয়ে দিচ্ছ। যে তুমি 97 করেছো, মানে আগে যা গড় ছিল তার থেকে তুমি 42 রান এক্সট্রা করেছো, তাহলে 42 রান যদি এক্সট্রা করি তাহলে আমার ইনিংস এজ কটা? 14টা, তাই 14টা ইনিংসের ভিতরে যদি আমি 42 রানটাকে ভাগ করে দিই তাহলে গড় কত করে পাচ্ছে? 3 করে পাচ্ছে। তাহলে আগে ছিল 55 গড়, এখন তুমি গড় 3 বাড়িয়ে দিলে, টোটাল কত হলো? অপশন ডি হলো। আগের আগের অঙ্কটাই এটা, কিন্তু এটা কি চেয়েছে? গড়টা চেয়েছে, আগেরটা মোটটা চেয়েছিল। সিম্পল অঙ্ক একদম। একজন ক্রিকেটার 14তম ইনিংসে 97 রান করায় গড় রান 3 বৃদ্ধি পায়, ঠিক আছে, ভালো করে বোঝো। 13টি ইনিংসে সেই ক্রিকেটের গড় রান কত ছিল? একই রকম অঙ্ক, দেখো সিম্পল, কিচ্ছু না। দেখো বলছে একজন 14তম ইনিংসে 97 রান করলো, কততম রান করলো? 97 রান করলো, ভালো করে বুঝো। মোট রান কিন্তু 97, ঠিক আছে, মোট রান 97, একই রকম অঙ্ক। এবার হচ্ছে 3 বৃদ্ধি পেয়েছে, আর 14তম ইনিংসে 3 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে টোটাল কত বৃদ্ধি পেয়েছে? মোট, তার মানে কত? তার মানে কি, তার মানে কি একই রকম অঙ্ক, তার মানে কি এইখানে যে গড়টা ছিল তার থেকেও 42 রান এক্সট্রা করে ফেললো। কি, এখানে যে গড় মানটা ছিল তার থেকে 14তম ইনিংসে এসে, মানে 13তম ইনিংসে যে গড় মান ছিল তার থেকে 14তম ইনিংসে এসে 42 রান এক্সট্রা করে ফেললো, তার জন্য রান হলো 97। তাহলে কত এক্সট্রা করলো? বিয়োগ করলে বুঝতে পারবো। তাহলে 42 আর কয় দাও? 97, 42 আর কয় দাও? 97, সিম্পল, কয় দাও? 97 বলো, 55 দাও 97 হয়। তাহলে এখানে 55 ছিল নিশ্চয়ই, তার জন্যই পরে 42 রান এক্সট্রা করেছো। গড়ে 3 মানে মোট 3, 14, 42 রানে মোট করে এক্সট্রা করেছে, তার জন্য তো 97 রান হয়েছে। একই ধাঁচের, কখনো গড় চাইবে, কখনো আগের গড়টা চাইবে, কখনো বিধিপ্রাপ্ত গড় চাইবে, কখনো মোট মানটা চাইবে, এই হচ্ছে অঙ্ক, আর কিচ্ছু না। তাহলে অ্যান্সার কত আসলো? 55, অপশন নাম্বার ডি। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখো। একজন ক্রিকেটার 13তম ইনিংসে 96 রান করায় গড় রান 5 বৃদ্ধি পায়, ঠিক আছে, তাই 13তম ইনিংসে 96 রান করলো, গড় রান কত বৃদ্ধি পেলো? সিম্পল, একই রকম অঙ্ক। তাহলে ও আগে যা গড় ছিল তার থেকে কত রান এক্সট্রা করলো? 5 রান এক্সট্রা করলো, কতম ইনিংসে? 13তম ইনিংসে। তাহলে 13তম ইনিংসে ওই ক্রিকেটারের গড় রান কত হবে? দেখো এবার কিন্তু 13তম ইনিংসটা চেয়েছে, তাহলে আমি আগে খুঁজবো কি 12তম ইনিংসের গড় রান কত ছিল। আগে কি খুঁজবো? 12তম ইনিংসে, মানে একটা আগে কত ছিল? এই 65, এখানে যেটা ছিল তার থেকে তো 65 রান, 12তম ইনিংসে যা রান ছিল তার থেকে 65 রান এক্সট্রা করেছে, তবেই তো 96 হয়েছে। তাহলে কত বিয়োগ করলে? 31 হচ্ছে। তাহলে 31 ছিল, তাহলে 12তম ইনিংস পর্যন্ত 31 গড় ছিল, কিন্তু এখন তো গড় 5 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে টোটাল গড় কত হলো 13তম ইনিংসের পর? ব্যাস, অঙ্কে শুধু ভাষাটা বুঝবে, মাথা ঠান্ডা রাখবে, এই অঙ্ক করতে গেলে মাথা ঠান্ডা রাখতে হবে, আর কিচ্ছু না, আর প্র্যাকটিস। বলো কোনটা? আগেরটা কি চাইছে? আগেরটা করে, হ্যাঁ, তা আগেরটা 13তম তো করেছিলাম, আগেরটা, এ বাবা, আগেরটা তাই করেছিলাম তো গো, আগেরটা তাই করেছিলাম, দেখো বুঝতে পাওনি মনে হয় ও। দেখো বলছে 14তম 97 রান করলে, মানে তুমি 14তম আছো এখানে, 14তম তুমি মোট রান করলে কত? 97, ভালো করে বুঝবে, মোট রান 97। এইবার মোট রান যখন 97 করছো, তোমার গড় 3 বৃদ্ধি করেছো, তাহলে 13তম ইনিংসে আগেরটা এখানে আছে, আগেরটার গড় যা ছিল তার থেকে তুমি গড়ে 3 করে বৃদ্ধি পেয়েছো, মানে টোটাল কত? গড় গুণ করে দাও, তাহলে মোট পেয়ে যাবা। 3, 14 কত? 42। তাহলে তুমি 12তম ইনিংসে এই দেখো, তাহলে আগেরটা এইটা, 13তম ইনিংসে যে গড়টা তোমার ছিল তার থেকে তুমি 42 রান এক্সট্রা করেছো, তবে গিয়ে তো তোমার 97 রান হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এখানে গড়টা কত ছিল? 97 থেকে 42 বাদ দিয়ে দাও, একই বিষয়, কত আসবে? নিশ্চয়ই এখানে কত ছিল? 55, কারণ 55 আর 42 কত? 97 হয়, তাই তো? তাহলে 13তম ইনিংসের গড়টাই তো হলো, এটা তো 13তম ইনিংসেরই গড়, সেটাই তো চেয়েছে, বুঝতে পেরেছো?
আর এটা কি, একজন ক্রিকেটার 13তম ইনিংসে 96 রান করায়, মুখস্থ করবে না অঙ্ক, বুঝবে, 13তম ইনিংসে 96 রান করায় গড় রান 5 বৃদ্ধি পেল। তাহলে এখানে 96 রান করেছে, কততম ইনিংস এটা, 13তম ইনিংসে, গড়টা চাইনি কিন্তু মোট মানটাও 96 করেছে। হ্যাঁ হয়ে গেল, আবার দেখাচ্ছি আমি। তাহলে এখানেও গড় 5 65 রান এক্সট্রা করে ফেললো। এবার তুমি ভাবো 12তম ইনিংসে যে গড়টা কত ছিল না জানলে তুমি কি করে বুঝবে যে 5 বৃদ্ধি পেয়েছে মানে কত হলো। সেই 12তম ইনিংসে গড়টা কত ছিল, তাহলে আমরা দেখবো যে গড়ের থেকে 65 রান এক্সট্রা, তাহলে কত বিয়োগ করলেই পেয়ে যাবো কত হচ্ছে, তাহলে 31। তাহলে 31 গড় ছিল 12তম ইনিংস পর্যন্ত, কিন্তু 65 রান এক্সট্রা করেছে বলে 96 হয়ে গেছে। তাহলে 65 রান এক্সট্রা করেছে বলে কি প্রত্যেকের 5 করে গড় বৃদ্ধি পেয়েছে। তাহলে 12তম ইনিংস পর্যন্ত 31 ছিল, যেই 13তম ইনিংস গেল 5 করে গড় বৃদ্ধি পেল, মানে টোটাল কত হয়ে গেল, বুঝতে পেরেছো, এটা 13তম ছিল, ঠিক আছে, অপশন। বুঝতে না পারলে বারে বারে বুঝবে, রেকর্ডেড দেখবে, বারে বারে বুঝবে, যতক্ষণ না বুঝি ততক্ষণ ছাড়বে না। একটি ক্লাসে 25 জন ছাত্রের গড় ওজন 50 কেজি, যদি শিক্ষকের ওজন ধরা হয়, দেখো তোমরা গুণ করে বেশি অঙ্ক করবে, সেটা করার দরকার নেই। দেখো কি বলছে, একটি ক্লাসে 25 জন ছাত্রের গড় ওজন কত, সবার তাই, তাহলে তোমার তোমার নেটওয়ার্কের সমস্যা। তাহলে 25 জন ছাত্রের গড় ওজন, হ্যাঁ হ্যাঁ 50 কেজি, ঠিক আছে, কত হলো, তাহলে 50 কেজি হলো। যদি শিক্ষকের ওজন ধরা হয় গড়, এই যে একই রকম, এবার শিক্ষক ধরছে, তো আমরা আগে কি ধরছিলাম, এবারে 25 জায়গায় কি ধরতে পারি, এখানে 26 জন, শিক্ষক ওজন হলে কয়জন হয়ে গেল, 26 জন। তাহলে 26 জনের 1 করে গড়ে বৃদ্ধি পেলো, তাহলে 1 করে যদি গড় বৃদ্ধি পায় মোট কত বৃদ্ধি পেলো, 26 বাড়লো। তাহলে গড় যদি 1 করে বাড়ে, 26 জনের 26 বাড়লো, তাহলে শিক্ষকের ওজন কত দেখো, তাহলে 25 জনের যা গড় ছিল তার থেকে শিক্ষকের ওজন কত বেশি, 26 বেশি, তাহলে মোট কত শিক্ষকের ওজন, রানের জায়গায় যা শিক্ষক বসিয়ে দিচ্ছে আর কিচ্ছু না, বুঝতে পারলে, রানের জায়গায় যা শিক্ষক বুঝি 76, একই রকম অঙ্ক, অপশনে। তারপরে কি বলছে, একটি ক্লাসে 24 জন ছাত্রের গড় ওজন 35 কেজি, যদি শিক্ষকের ওজন ধরা হয় গড় রান 400 গ্রাম, এই দেখো এখানে রান দিয়ে ফেলেছে, দেখেছো, ওজন হবে এটা 400 গ্রাম বৃদ্ধি পায়, শিক্ষকের ওজন কত, একই রকম, এরা গ্রামটাকে কেজিতে না গ্রাম কেজি করে নেবে, সিম্পল তো। আরে বাবা 24 জন ছাত্রের ওজন রয়েছে 35 কেজি, দেখো 35 কেজি রয়েছে, 24 জনের 35 কেজি তোমার রয়েছে। এবার দেখো ধরা আছে শিক্ষকের ওজন হচ্ছে মানে কজন হয়ে যাচ্ছে, 25 জন হচ্ছে, তাহলে 25 জনের 400 গ্রাম করে হওয়া মানে ক কেজি, 400 মানে কি, এবার দেখো 4 25 কত 100 মানে 10 কেজি, তুমি 1000 দিয়ে ভাগ করে দিতে পারো, ঠিক আছে, 1000 দিয়ে ভাগ করাবা, করলে তো একই তো আসবে, কত আসবে 10 আসবে, কত কেজি আসছে, কত, তাহলে গড় 10 কেজি করে বৃদ্ধি পেয়েছে, গড় কত কেজি বৃদ্ধি পেয়েছে, না মোট মোট 10 কেজি বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো 35 থেকে 10 কেজি এক্সট্রা করেছে, তাহলে কত হলো, একই রকম অঙ্ক, কেজিটা কম, না না আলাদা আলাদাও আছে, এক একটা অনেকটাই ওই যে একটি নৌকায় বসে থাকা 5 জন ব্যক্তির গড় ওজন 38 কেজি, নৌকা সহ ব্যক্তিদের গড় ওজন 52 কেজি হলে নৌকার ওজন কত, একই রকম অঙ্ক। দেখো এই স্প্রে করে দিই, 5 জন ব্যক্তির গড় ওজন কত বলছে, 38 কেজি। এবার যেও নৌকা ধরা হলো বলছে গড় ওজন 52 কেজি হলো, তাহলে গড় ওজন 52 কেজি মানে কত কত বৃদ্ধি পেলো, কত বৃদ্ধি পেয়েছে গড়টা, এটা বের করতে হবে, 14 কেজি বেশি। তাহলে এখানে 5 আছে আর নৌকা আছে, টোটাল কত 6, 6 করবে, এখানে নৌকাটা ধরবে না, আর নৌকা সময় ধরবে, তাহলে 5 আর 1 6 হয়ে যাচ্ছে, তাই 6 জনের 14 করে বেশি, 38 14 বেশি মানে কত হচ্ছে, তো 6 14 কত 84, 84 38 কত হয়, অপশন বি অ্যান্সার, বুঝতে পেরেছো। তার মানে কি 5 জনের গড় 38 ছিল, যখনই নৌকা ধরা হলো তখন 84 কেজি বেড়ে গেল, কি, তার মানে তুমি এর আগে একটাও বুঝতে পারোনি গো, বলো না তুমি, তার মানে আগে আগে করোনি, বুঝলে, না না এটা বিগিনার্সদের জন্য করছি তো। যাই হোক দেখো, নৌকা সহ ব্যক্তির গড় ওজন 52 কেজি হলে নৌকার ওজন কত কেজি, ভালো করে বুঝবে। এখানে বলছে 5 জন ব্যক্তি, হ্যাঁ ওকে বুঝতে দাও, দেখো কি বলছে, নৌকার ওজন কত কেজি, 5 জন, এখানে আর নৌকা যখনই ধরছি কয়জন ধরে নিবা, 6 জন ধরে নিতে হবে, কারণ নৌকা তো যোগ হচ্ছে, তাহলে 5 আর 1 6টা বস্তু, মানে 5 জনকে 5টা বস্তু ধরো, আর নৌকা যখন 6টা বস্তু, তাহলে 6 জন যখন হচ্ছে 52 কেজি গড় হয়ে যাচ্ছে, কত কেজি গড় হচ্ছে,
52 কেজি গড়, তাহলে আগে ছিল 38, এখন হলো 52, কত বেড়ে গেল যখন তাহলে গড় কত বাড়লো? আর বিয়োগ করতে পারো তো নাকি? বিয়োগও বোঝে না মনে হয়। তাহলে এইটুকু তো বলতে হবে যে কি 38 গড় ছিল, এখন 52 গড় হয়েছে, তাহলে গড় কত বৃদ্ধি পেয়েছে? নৌকার অ্যাড করার জন্য 14 গড়, তাহলে নৌকা অ্যাড হয়েছে মানে 5 আর নৌকা 6, তাহলে গড় যদি 14 হয় মোট কত বৃদ্ধি পেলো? 84। তাহলে এই যে 5 জনে 38 কেজি করে গড় ছিল, কিন্তু নৌকাটা 84 কেজি এক্সট্রা দান করেছে, টোটাল কত হয়ে গেল? 122 কেজি নৌকা। একই রকম অঙ্ক, একবার নৌকা বলছে একবার রান বলছে, এই তো। 8 জন লোকের গড় ওজন 2.5 কেজি বৃদ্ধি পায় যখন 56 কেজি ওজনের একজনের পরিবর্তে অপর একজন আসেন, নতুন ব্যক্তির ওজন কত? তাহলে কি 8 জন লোকের গড় ওজন 2.5 কেজি বৃদ্ধি পেয়েছে, তাহলে 2.5 কেজি বৃদ্ধি পেয়েছে মানে মোট কত বৃদ্ধি পেলো 8 জন লোকের? হ্যাঁ, তাহলে 20 হলো। এবার বলছে যখন 56 কেজি ওজনের একজনের পরিবর্তে অপর একজন আসেন, মানে কি একজন 8 জন ছিল, সেখানে 56 কেজি ওজনে একজন ছিল, সে বেরিয়ে গেল, আর যখন এক্সট্রা একজন আসলো সে 20 কেজি এক্সট্রা নিয়ে এসে, তার জন্যই তো 20 কেজি এক্সট্রা নিয়ে এসছে বলেই তো 8 জনের 2.5 কেজি করে বেড়েছে, তাই 56 আর 20 কত হবে? 76। এটা অঙ্কই না। আসে তো জানি আমি। 36 জন ছাত্রের গড় ওজন 31 কেজি, যদি শিক্ষকের ওজন ধরা হয় গড় ওজন কি লিখেছে? না না, এখানে একটা ভুলভাল আছে কোনো একটা কিছু। 11 7 করলে অ্যান্সার আসবে? মনে তো হচ্ছে না। হ্যাঁ, আসবে 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 35 হবে, আসবে 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 আসবে। 34 জন ছাত্রের গড় ওজন 31, যদি শিক্ষকের ওজন ধরা হয় গড় ওজন এত গ্রাম বৃদ্ধি পায়, তাহলে এত গ্রাম বৃদ্ধি পেয়েছে শিক্ষকের ওজন ধরা হলে, টোটাল কত হয়েছে? 35 জন, তাহলে 35 জনের গড়ে এত বৃদ্ধি পেলো, তাহলে মোট কত বৃদ্ধি পেলো? তাহলে 1000 ডিভাইডেড বাই 7, কেজিতে এরা কেজিতে পরিণত করছে, হ্যাঁ, তাহলে 1000 গ্রাম দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 1 কেজি, তাহলে কত? তাহলে কত হলো? মোট 5 কেজি বাড়লো, তাহলে আনসার তো বেরিয়ে গেল। তাহলে 31 থেকে 5 বেশি 36 কেজি শিক্ষকের হবে, সেটা সোজা, কনফিউজ করার কোনো দরকার নেই, সোজা একই টাইপের অঙ্ক। একটা 50টি বলের ওজন, গড় ওজন 5 গ্রাম, ব্যাগ সহ বলের ওজন হিসাব করা হলে গড় ওজন একই রকম, আর করবো না, এটা নৌকার মতো একই টাইপ তোমরা করবা। এই করবা বলছি বলে করবা না, এটা এই যখনই করবে না তখনই তোমার সমস্যা। যদি 6 জন ছাত্রীর গড় ওজন 50 কেজি, আরো 2 জন ছাত্রীর গড় ওজন 51 কেজি, আরো 2 জন ছাত্রীর গড় ওজন এত কেজি হয়, তবে 10 জন ছাত্রীর গড় ওজন, এটা টোটাল করবা। যদি 6 জন ছাত্রীর গড় ওজন 50 কেজি হয়, মোট কত হচ্ছে? আমি আমি করে দেবো, চাপ নিয়ে না, আমি করে দেবো, নিম্নমান ধরে হবে না এখানে, পাগল। দেখো আমি করে দিচ্ছি, চাপ নেই, আমি করে দিতে হয়, 50 ধরেই করবো এখানে, 6 জন 50 যখন গড় 50-এর আশেপাশেই হবে। দেখো 50 আছে, তাহলে 6 50 আর সব দেখাচ্ছি, 6 50 300, আরো 2 জন ছাত্রের গড়, মানে আরো 2 জন যখন অ্যাড হচ্ছে কত হচ্ছে? 51 দুগুণে 102, আর আরো 2 জন গড় হচ্ছে 55 মানে 110, তো টোটাল কত হলো? টোটাল কত? এখানে আছে এখানে কজন? 10 জন হয়ে গেল টোটাল, 10 জনের, তাহলে 6 আর 2 8 আর 10 কত আসলো? 512। তাহলে এই 512 বাই 10 দিয়ে সংখ্যাতে ভাগ করে দাও, মোট মানকে সংখ্যাতে ভাগ করে, তাহলে কত হবে? একটা দশমিক, একটা শূন্য আছে মানে 51.2, অপশন নাম্বার ডি। আমার কঠিন না, এটাই শর্টকাট করা যায়, দেখে নাও। বলো, আরো বলেছে মানে আরো 2 জন, তাই তো করলাম। 6 জনের গড় ওজন, কেন 8 কেন হবে? আরে কপাল, এখানে আরো বলেছে, তাই কি এখানে কি বলেছে? আরো 2 জনকে ধরে এরম বলেছে, বলছে আরো 2 জন ছাত্রের গড় ওজন, মানে তোমার আর আমার গড় ওজন, বুঝতে পেরেছো? আরো 2 জন ছাত্রের গড় ওজন, ঠিক আছে? এখানে কিন্তু 2 জনের গড় ওজনের কথা বলেছে, 8 জনের না। এখানে যদি বলতো যে 6 জন ছাত্রের গড় ওজন 50 কেজি, যদি এমন বলতো আরো 2 জন যুক্ত হলে, দেখো না না ধরলে হবে না, দেখো এখানে কি ভাষাটা বোঝো, 6 জন ছাত্রের গড় ওজন 50 কেজি, যদি বলতো আরো 2 জন ছাত্র যুক্ত হলে গড় ওজন হয়, এখানে যুক্ত হওয়ার কথাটা আছে, তখন আমি 8 জন ভাববো। এখানে বলছে আরো 2 জন ছাত্রের গড় ওজন, আরো 2 জন ছাত্রের গড় ওজন, তবে 10 জন ছাত্রের, এই যে লাস্টে যখন 10 জন বলছে, তাই তো বুঝতে পারছো, লাস্টে বলেই দিয়ে 10 জন ছাত্রের গড় ওজন, সিম্পল আছে। ঠিক আছে, এবারে এটাকে যদি তুমি, আমরা যে নিয়মটা শেখাচ্ছি সেখানেও করা যাবে, যে 50 থেকে এখানে 2 আছে, কত বেশি আছে?
কত বেশি আছে, তাহলে প্লাস 1 বেশি গড়ে, টোটাল 2 বেশি, 2 অক্ষে 2। এটা কত বেশি আছে গড় ওজন, তাহলে কত বেশি, তাহলে পাস করবেন 12 বেশি, তাহলে 12 যদি দেখেন 10, তাহলে টোটাল কত বেশি, তাহলে 12 যদি বেশি হয় তাহলে 10 জনের ভিতরে ভাগ করে দেবো, তাহলে 12 মানটা মানে অ্যাকচুয়াল গড় 50, তার থেকে 12 বেশি মান রয়েছে, তাহলে সেই 12 মানটা 10 জনের ভিতরে ভাগ করে দাও, তাহলে 10 জনের ভিতরে ভাগ করলে কত হয়, 1.2 করে অ্যাড হয়ে যায়, তাহলে 50 আর 1.2 কত হয়, এটাও শেখার চেষ্টা করো, অঙ্ক জল ভাত মতো হয়ে যাবে। নেক্সট দেখো, 10 জন ব্যক্তি গড় ওজন মানে গড় বয়স 20 বছর, একজন ব্যক্তি গ্রুপে এলেন, ফলে গড় বয়স করবো না আমি, এ সোজা আছে, কত অ্যান্সার হয় বলো তো, 10 আর 11 22, 22 আর 20 কত হয়, 42 বছর অ্যান্সার, দেখেছো মুখোমুখি করে দিচ্ছে ছেলেপিলে, বাহ। তাহলে 20 জন ব্যক্তির গড় ওজন, 25 বছর একজন নতুন ব্যক্তি গ্রুপে আসায় গড় ওজন 1 বছর 6 মাস, মানে 1.5 বছর ধরে নেবো, 1 বছর 6 মাস মানে কি 1.5 বছর হয়ে গেল, তাহলে 20 আর 1 কত হলো, 21 হলো, 21 গুণ 1.5 মানে কত হয়, 21 কে 21, 21 অর্ধেক, তাহলে কত হচ্ছে 31.5, তাহলে 25 ইন্টু 31.5 করলে কত হয়, ব্যাস, এই তো মুখোমুখি করে ফেলছো, এই তো অঙ্ক। 10 জন ব্যক্তির গড় বয়স 25 বছর, একজন গ্রুপ ছেড়ে চলে গেলেন, এবার যে চলে গেছে এটা, চলে গেলেন, ফলস্বরূপ গড় ওজন 3 করে বছর বৃদ্ধি পেল, তাহলে হ্যাঁ তার মানে কি, এদের বৃদ্ধি পেয়েছে মানে কি, নিশ্চয়ই যে ব্যক্তিটা চলে গেছে, দেখো এই অঙ্কটা সোজা করি এটা, হ্যাঁ 10 জনের 25 বছর বয়স, এবার একজন চলে গেছে, মানে গ্রুপে কয়জন আছে, 9 জন আছে, যখনই 9 জন আছে তখন 2 করে বৃদ্ধি পেল, 2 করে বৃদ্ধি পেল মানে কি 18, তার মানে এই 18টা বৃদ্ধি পেয়েছে কি জন্যে, কারণ ওই ব্যক্তিটার বয়স কম ছিল, ওর জন্যই তো ওই মাল চলে গেছে বলে এদের গড় মানটা বেড়ে গেল, তাহলে 25 থেকে 18 বাদ দিলে কত হয়, অপশন স্যার, এই হচ্ছে অঙ্ক, আর কিছু না, বুঝতে না পারলে জিজ্ঞাসা করতে পারো এখনো, কিন্তু অঙ্ক মুখস্থ করবে না। 11 জন ব্যক্তির গড় বয়স 32 বছর, একজন ব্যক্তি গ্রুপ ছেড়ে চলে গেলেন, ফলস্বরূপ গড় ওজন এত পরিমাণ বৃদ্ধি পেল, এই একই রকম অঙ্ক, তাহলে 11 জন ব্যক্তি যে 32, তাহলে একজন চলে গেলে 10 জন আছে, 10.5 মানে কত হয়, 5 10 কে 5 মানে 5 হয়, মোট 5 বৃদ্ধি পেলে, 32 আর 5 কত, মানে 5 কমে যায়, 32 থেকে 5 27 হয়ে 5 বাদ দিলে, এই তো অঙ্ক, জলবাদ অঙ্ক। একজন খেলোয়াড় 14তম ইনিংসে 77 রান করায় গড় রান 2 বৃদ্ধি পেল, একই রকম, কিন্তু এটা আমি করবো না, আমি এটা করবো না, একই রকম একদম প্রথম দিয়ে করে এসছি, একদম প্রথমে করে এসছি, একজন খেলোয়াড় 28তম ইনিংসে 35 রান করায় গড় রান এত হ্রাস পায় 27টি ইনিংসের খেলোয়াড়ের গড় রান কত, এগুলো করবা তোমরা, একই ধরনের প্রথম দিকে করে এসছি, সেই অঙ্ক এসছি, ইনিংসের অঙ্ক আর একটাও করাবো না, ইনিংসের অঙ্ক আর একটাও করাবো না, সব টাইপ করানো আছে, এইবার তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা, যারা পারোনি এইবার শিখে গেলে করো এইবার, ঠিক আছে, এইগুলোই পরীক্ষায় আসবে, অ্যাভারেজের অঙ্ক এগুলোই আসে, আর দুটো একটা গড় ফর আসে, হ্যাঁ সেগুলো আলাদা বিষয়। এটা একটু দেখে দিই, যে দুটো বলেছে, দুটো বলে দিস বলে এটা তোমাদের দেখিয়ে দিই, করে দিচ্ছি। এখানে বলছে কি, একজন ক্রিকেটার 20টি ইনিংস একটি নির্দিষ্ট রান করলো, 20টি ইনিংসে কোনো একটা রান করেছে, তোমরা জানি না কত করেছে, হ্যাঁ বলছি 21তম এবং 22তম ইনিংসে মোট 300 রান করায় গড় রান 2 বৃদ্ধি পেলো, তাহলে দেখো দুটো ইনিংসে টোটাল রান কত করলো, 300 রান করলো, আচ্ছা তাহলে দুটো ইনিংসে 2 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে দেখো, তাহলে 20 আর 2 22, ভালো করে বুঝবে, তাহলে 22 গুণ 2 কত বৃদ্ধি পেলো, তাহলে 44 রান এক্সট্রা করলো, কিন্তু ওরা দুইজন মিলে কত করলো, 44 রান এক্সট্রা করলো, আগে যা গড় ছিল, ঠিক আছে, এবার তার থেকে কি 44 রান এক্সট্রা করে ফেললো, তাই তো, তাহলে 44 রান যদি এক্সট্রা করে, তাহলে 300 রান করায় গড় রান কত, 300 মানে কত করে ধরবা, তাহলে তাহলে কত আসছে, এবার দেখো, এবার দেখো, হ্যাঁ হ্যাঁ তাই আসবে, দেখো এবার দেখে নাও, তাহলে এখানে দেখো 300 রান করায়, এবার বলছে 20টি ও 22টি ইনিংসে গড় রান কত, 20টি এবং 22টি ইনিংসে গড় রান কত, তাহলে সিম্পল একটা লজিক বুঝবে এখানে, 2 করে বৃদ্ধি পেয়েছে, তার জন্য তুমি দেখো তাহলে 44 রান কিন্তু দুটো ইনিংসে, এত ইনিংসে মোট এত রান করায় গড় রান 2 বৃদ্ধি পেলো, আচ্ছা 20তম ইনিংসে যা ছিল তার থেকে 44 রান ওরা এক্সট্রা বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে কত ছিল, তাহলে 44 বাদ দাও, 150 থেকে 44 বাদ দিলে কত, 150 তো নাকি, আচ্ছা হ্যাঁ 300 থেকে 44 বাদ দিলে কত হয়, 256 আসছে, 256কে যদি ভাগ করি 2 দিয়ে কত আসছে গো,
তাহলে 128 ছিল 128 ছিল তোমার গড়, ঠিক আছে, 128। আর এখন 2 বৃদ্ধি পেয়েছে মানে 130, অপশন এ অ্যান্সার। বলে কে কে বুঝতে পারো এবার কেন 2 দিয়ে ভাগ করলাম, দেখি কে বলতে পারে কেন। হ্যাঁ দুটো ইনিংস, এখানে দুটো তো, এদের দুটো তো, কিন্তু এখানে চেয়েছে তো গড়, এখানে তো গড় চেয়েছে, এখানে দুইজন তো, 21 আর 22। ঠিক আছে, আবার ক্লিয়ার করে দিই। 22তম ইনিংসে 2 করে, ভালো করে বোঝো, 22তম ইনিংসের পর 2 করে বৃদ্ধি পেয়ে বলো মানে কি, যা রান 20তম ইনিংসে ছিল তার থেকে ওরা 44 রান এক্সট্রা করলো দুইজন মিলে। তো এই গড়ে কত রান করলো এক্সট্রা, গড়ে কত করলো, বোঝনি আমার কথা, বোঝনি, কত রান করলো গড়ে, গড়ে কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এরা কি 44 করে মোট করলো, মোট 44 করে করলো কি, দুইজন আগে যা গড় ছিল তাকে 44। এবার দেখো এখানে ছিল 300 জন 2তম ইনিংসে, কটা ইনিংসে রান করেছিল। তাহলে এইখান থেকে যদি আমরা আর একটা সিস্টেম করতে পারতাম, এটা আরো ইজি হয়ে যাবে। কি ইজি, যে 2 করে বৃদ্ধি পরে আসছি, দুটো ইনিংসে যদি 300 করে, গড়ে কত করবে, 150 করবে। তাহলে এরা 2তম ইনিংস দেখো ভালো করে বুঝো, এবার আরো ক্লিয়ার করে দিচ্ছি। দেখো তাহলে 21 আর 22-এর দুই তো, দুটোই দুটোই তাহলে গড় কত হয়ে যাচ্ছে, গড় হয়ে যাচ্ছে কত, 150, তাই তো, 150 মানে আমাদের হিসাবে যদি 300 রান করে থাকে, লাস্টের দুটো ইনিংসে ওদের গড় হয়ে যাচ্ছে কত, 150। কিন্তু বলছে 2 করে বৃদ্ধি পেয়েছে 22তম ইনিংসে এসে, তাই 2 করে যদি বৃদ্ধি পায়, কত বৃদ্ধি পাচ্ছে, 44, টোটাল 44 বৃদ্ধি পাচ্ছে। তাহলে এক একটা ইনিংসে কত করে বৃদ্ধি পাচ্ছে, বুঝতে পারলে, দুটো ইনিংসে 44 টোটাল, তাহলে গড়ে কত, 22 করে। তাহলে আমি একটা ইনিংসে করে নিলাম, তাহলে এখানেও আমি একটা ইনিংস করে ফেলেছিলাম, তাই 150 থেকে 22 বাদ দিলে তাহলে আমি 20তম ইনিংসটা পেয়ে গেলাম। 150 থেকে 22 বাদ দিলে 20তম ইনিংসে কত হচ্ছে, তাহলে 128 আসছে কিনা, ঠিক। তারপরে তো 2, তারপরে 2 করে বৃদ্ধি পেয়েছে, তার মানে 130। নেক্সট, একজন ক্রিকেটার 20টি ইনিংসে একটা নির্দিষ্ট রান করে, 21তম 22তম ইনিংসে মোট 400 রান করায় গড় রান 3 বৃদ্ধি পায় 20টি, এবং একই রকম অঙ্ক, একই রকম দেখো, এই 400 রান করেছে মানে কত ধরে নিলে, 200 ধরে নিলে, 200, কত দিলে, 200। 22তম ইনিংসে, 22তম ইনিংসে 3 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে মোট কত, মোট কত 66। তাহলে দুইজনের গড়ে কত হয়ে যাচ্ছে, মানে দুইজনেরটা আমি একজনে কনভার্ট করে নিচ্ছি, দুইজনটা একজনে মানে 21-এ কনভার্ট করলাম, তাহলে 33। তাহলে এতে 33 বাদ দিলে কি পাবো, যে আগেরটার গড় পেয়ে যাবো, 167 ছিল, তাই 167 ছিল 20তম ইনিংসের গড়। আর এখন কত বৃদ্ধি পেয়েছে, 3 বৃদ্ধি পেয়েছে, মানে 170। বুঝতে পেরেছো, আমাকে সিঙ্গেল করে নিতে হবে। সেটাই জন্যই তো, হ্যাঁ পরপরই তো হচ্ছে 21 আর 22 ইনিংস, ওই জন্যই তো অর্ধেক করে দিচ্ছি। এখানে 400 রান করেছো, ভালো করে বুঝবে, 400 রান করেছো, তাহলে 21তম এবং 22তম ইনিংসে এত রান করায় গড় রান 3 বৃদ্ধি পেয়েছে। হুম, হ্যাঁ 21টা ইনিংস 8টা আছে, না 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 21 আর 22, ভুল বলছো তুমি, আমি 20 আর 22-এরই বের করছি, তুমি বুঝতে পারোনি, তার মানে নাসিরুদ্দিন মোহাম্মদ বুঝতে পারোনি, দেখবে ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে 20টা ইনিংসের গড় কত আমরা জানি না, আমরা 21 আর 22টা মিলে, 21 আর 22 মিলে এদের টোটাল রান হয়েছে 400, ভালো করে বলছো, আমাদের হিসাব করছে, এটা টোটাল রান কত, 400। এই টোটাল রান যদি 400 করে হয়, ভালো করে বোঝো এবার, হ্যাঁ টোটাল রান যদি 400 করে, আমি 21টা আর 22টা, তাহলে কি আমরা গড়ে তাহলে কত করে হচ্ছে ওদের, এটুকু বুঝতে পেরেছো, এটুকু বুঝতে পেরেছো, আমরা গড়ে যদি ধরি তাহলে ওরা মোট 200 200 করে রান করে ধরলাম, 21তম ইনিংসে 200 করলো, 22তম ইনিংসে 200 করলো, এবার 3 করে 22তম ইনিংসের পরে 3 করে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, 3 বৃদ্ধি পেলাম, 21তম আর 22তম খেলেছে, তার মানে কি লাগলো, লাস্টে গিয়ে 3 করে বৃদ্ধি পেলো। তাহলে 22তম যদি 3 করে বৃদ্ধি পায়, তাহলে মোট কত বৃদ্ধি পেলো, মোট মানটা, তাহলে 66 যদি হয়, তাহলে এরা গড়ে কত রান বেশি করে ফেললো, এক একজনে এক একটা ম্যাচে কত করে বেশি করলো,
তাহলে এক একটা ম্যাচে 33 করে যদি বেশি করে ফেলে, তাহলে এখানেও 33 মাইনাস করে দেবো, এখানেও 33 মাইনাস করে, যে কোনো একটা করলেই তো হয়ে যাচ্ছে। তো 33 মাইনাস করলে কোনটা আসছে? 20তম ইনিংসটা আসছে না? তাহলে এখানে 33 মানে 167 আসলো। না হলে তুমি এখানেও 33 এখানেও 33 যদি না দাও, তাহলে তো মোট মান তোমার 400 আসবে না। বুঝতে পেরেছো? তাহলে 167 ছিল, আর তার 3 বৃদ্ধি পাওয়া মানে কত হচ্ছে? এই হচ্ছে অঙ্ক। নেক্সট, একজন ক্রিকেটার 9টি ইনিংসে একটি নির্দিষ্ট রান করে, 10ম ইনিংসে এবং 11তম ইনিংসে মোট 108 রান করায় গড় রান 12 হ্রাস পায়, 9টি ইনিংসে গড় রান কত? এও কিন্তু সোজা অঙ্ক, জানো, এবার দুটো করে দিয়েছে এরা। তো বলছে একজন ক্রিকেটার 9টি ইনিংসে একটি নির্দিষ্ট রান করলো, জানি না কত রান করেছে, 9টি ইনিংসে কোনো একটা রান করেছে, নির্দিষ্ট একটা রান করেছে, ভালো কথা, মানে গড় রান করেছে একটা আছে, এবং 10তম এবং 11তম ইনিংসে মোট 108 করলো, তাহলে গড়ে কত করলো? তাহলে গড়ে 54, এই একই অঙ্ক, মানে 54 করে করেছে। তাহলে গড়ে 54 করে করেছে, মানে 10ম ইনিংসেও 54, 11তম ইনিংসেও 54। দেখা যাচ্ছে কি 12 ওতে কি হলো, হ্রাস পেয়ে গেল গড়টা। তাহলে কি 12 যদি হ্রাস পেয়ে যায়, ঠিক আছে, গড় রান 12 হ্রাস, তাহলে 11তম ইনিংসে গিয়ে 12 রান যদি হ্রাস পেয়ে যাচ্ছে, তার মানে এখানে কি করতে হবে? তাহলে 12 ইন্টু 11, তাহলে 12 ইন্টু 11 করলে কত আসছে? তাহলে 132 কম হয়ে যাচ্ছে। তাহলে 132 যদি কম হয়, তাহলে প্রত্যেকের ভিতরে একটা ভাগ করে দাও। কত করে কম হচ্ছে? তাহলে 66 আর 54 যোগ করলে কত আসছে? 100। তো এটাই অ্যান্সার। বলো কি বুঝতে পারোনি এবার? কে বুঝতে পারোনি বলো? কে কি বুঝতে পারোনি? এবার দেখো, এবার মাথা ঠান্ডা করে বোঝো। আচ্ছা, গড় রান 12 করে হ্রাস পেয়েছে, কত হ্রাস পেয়েছে? 12। কত ইনিংস পর্যন্ত? লাস্ট ইনিংস দেখো 11, লাস্ট ইনিংস হচ্ছে 11। 11তম ইনিংস খেলেছো, তার ফলে কি হচ্ছে, তোমার 12 হ্রাস পেয়েছে। তাহলে 12 যদি হ্রাস পায় গড়টা, তাহলে কত হলো তোমার? 12 11 132 রান তুমি কম করে ফেলেছো। মানে 10ম ইনিংস আর 11 ইনিংসে কি করলে তুমি? 132 রান মোট কম করে ফেললে, ঠিক? তাহলে এই দুটো ইনিংসে তুমি গড়ে কত করে কম করলে? 66 কম করে ফেললে। কত করে কম? মানে 9তম ইনিংসে যা রান ছিল, তার থেকে তুমি 66 কম করে ফেলেছো, আর তুমি এখন গড়ে কত করেছো? 54 করেছো। এখন গড়ে কত করেছো? তোমার অ্যাকচুয়াল রান তো গড়ে 54 তোমার, তাই না? 10ম আর 11-এ, 10ম আর 11তে কি একাদশে তোমার 54 রান হয়েছে গড়ে। 108 যদি মোট হয়, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 ইনিংসে 54 রান করেছো। কিন্তু দেখা যাচ্ছে কি তুমি 132 রান হ্রাস করে ফেলেছো মোট, আর যখন 2 দিয়ে ভাগ করে দিচ্ছ, মানে গড়ে দুইজন মিলে কত কম করেছো? 9তম ইনিংসের থেকে গড়ে তুমি 66 রান কম করে ফেলেছো। তাহলে 54 থেকে 66 মান নিশ্চয়ই বেশি ছিল, তাহলে এখানে নিশ্চয়ই 120 ছিল, তবেই তো 66 বাদ দিলে 54 আস। ক্লিয়ার? ছোট্ট ছোট কনসেপ্ট, বড় বড় অঙ্ক। একজন খেলোয়াড়ের 20টি ইনিংসে গড় রান 20, তিনি 21তম ইনিংসে 41 রান করেন এবং 22তম ইনিংসে কত রান করলে গড় রান 2 বৃদ্ধি পাবে? সিম্পল আছে, করে ফেলো। গুণ করেও করতে পারো, গুণ না করেও করতে পারো। এতক্ষণ ধরে শিখছো, গুণ না করেই শেখো তাহলে। কত? দেখো, 20টি ইনিংসে তোমার রান ছিল গড় 20, এবার তুমি 41 রান করে ফেললে। কত রান করলে? 21তম ইনিংসে 41 রান করলে মানে কি গড়ে কত বেশি করে ফেলে তুমি? কত রান বেশি করলে? তুমি কিন্তু 21তম ইনিংসে গিয়ে 21 রান এক্সট্রা করলে। আচ্ছা, এবার 22তম ইনিংস, 22তম ইনিংসে তোমার কত করতে হবে? তাহলে 22তম তোমার দেখো গড় ছিল 20, তাহলে 22তম ইনিংসে গিয়ে তোমার 2 রান করে এক্সট্রা বেশি করতে হবে, মানে কত গুণ করতে হবে? 22 দুগুণে 44, তো 44-এর ভিতরে তো 21 তো করে ফেলেছো, এক্সট্রা 21 করে ফেলেছো, তাহলে আরো এক্সট্রা কত করতে হবে? তাহলে 22তম ইনিংসে গিয়ে এক্সট্রা কত করতে হবে তোমাকে এখনো? 44 পেতে গেলে এখনো কত যোগ করতে হবে দেখো তো? কত বলো বলো? 23। তাহলে আরো 23 এক্সট্রা করতে হবে, কার থেকে? এই যে গড় ছিল তার থেকে। তাহলে 20 আর 23 কত হলো? 43, অপশন ডি। বুঝতে পেরেছো? তাহলে 20 রান তো গড়ে ছিল, তার থেকে তোমার 23 রান আরো এক্সট্রা করতে হলো।
তবে গিয়েই তুমি তো এই দুইজন মিলে এই 44 রান এক্সট্রা করে দিলে, তবে গিয়েই কিন্তু গড়টা তোমাদের হয়ে যাচ্ছে 2 করে বৃদ্ধি। একদম দেখো পার্ট পার্ট কনসেপ্ট, কোনো কিছু আমি কিন্তু এখানে যে বিশাল আহামরি কিছু বলেছি কিছু না, তাও না। একজন খেলোয়াড়ের 15টি ইনিংসে গড় রান 15, যদি তিনি 16তম ইনিংসে 79 রান করেন, 17তম ইনিংসে গত করলে গড় রান 1 হ্রাস হবে। একই রকম দেখো, এটা ক্লিয়ার করে দেবে, এটা এটা বোঝো, ওটা আগেটাও ক্লিয়ার হয়ে যাবে। 15টি ইনিংসে গড় রান কত, 15 বলেছে, ভালো করে বুঝবে। এবার যখন 16তম ইনিংস খেলছো, তুমি রান করছো কত, 79, তাহলে কত রান এক্সট্রা করে ফেলছো, 79 করেছো মানে কত এক্সট্রা করলে, তাহলে 15 ছিল 79 করলে, তাই 64 রান এক্সট্রা করলে, তাহলে প্লাস 64 করে ফেললে এক্সট্রা। এবার 17তম ইনিংসে চলে আসলে, 17তম ইনিংসে গিয়ে তোমার হচ্ছে কত রান গড় রান 1 করে হ্রাস পাবে, তাহলে 17 যদি 1 করে হ্রাস পায় কত হচ্ছে, তাহলে 17কে 17 রান কত করতে হবে, 17 রান, 17কে 17 রান তোমার কম করতে হবে। তাহলে এই দুটোর ক্যালকুলেশন করো, সরি এটা না, এটা ক্যালকুলেশন না, 17 রান কম করতে হবে। কত আসছে এখানে, 81 আসছে, বিয়োগ করলে 81 কি করে হয়, বিয়োগ করলে 81 আসে, পাগল হতে বললে হবে, পাগল হতে বললে হবে, যোগ কেন হবে এখানে, এখানে যোগ কেন হবে, এখানে এখানে বিয়োগ আছে, তোমাকে হ্রাস করতে হবে, কত করতে হবে, হ্রাস করতে হবে। তাহলে এখানে তুমি প্লাস, এখানে একটু না ভুল আছে মনে হচ্ছে কোথাও কিছু, বুঝলে। যাই হোক দেখে নি কি আছে, 16তম ইনিংসে 79 রান করছো মানে তুমি 64 রান একাই এক্সট্রা করে দিচ্ছ, তাহলে তোমার মাইনাসে রান চলে যাবে। তো তাহলে 17তম ইনিংসে গিয়ে তোমাকে বলছে এক করে হ্রাস করতে হবে, এটা ভুল আছে, ঠিক আছে, এক না, একের ওখানে অন্য কিছু হবে, হ্যাঁ ভুলভাল আছে, এটা করে ভুল আছে, 17তম ইনিংসে এখানে 1 হ্রাস পাবে মানে তাহলে তো হচ্ছেই না। আচ্ছা দেখে নিচ্ছি তাহলে। আচ্ছা এখানে টোটাল কত আসছে, আবার বিয়োগ কেন, বিয়োগ তো, এটা বিয়োগ করলে কত আসছে, দেখো এখানে দেখা যাচ্ছে, দাঁড়াও আমি বলেছি, এখানে তোমার কি গড়ে কত করে বেশি পাচ্ছ, 4 করে বেশি পাচ্ছ, তাই তো, গড়ে তুমি 4 করে বেশি পাচ্ছ এখানে 16 জনে, তাহলে এখানে 4 করে বেশি পাচ্ছ, 15 আর 4 19 হয়ে গেল গড়, কত হয়ে গেল এখন গড় তোমার 19 হয়ে গেল, আর এখানে -17 আছে, তাহলে এখানে কত আসে, 2 উত্তর আসছে, এটা মাইনাস করতে হলো তো, বুঝতে পেরেছো, এটা খুব ভালো। এগুলো কি ছিল, একই রকম ছিল, এটা ছিল কি বৃদ্ধি, দুটোই বৃদ্ধি তাই না, কত রান করলে বৃদ্ধি বলছে, তাই পরেরটা দেখছেন, এটা এটা ভালো করেছে, ঠিকই বলেছো, 2 অ্যান্সার, দেখে না ভালো করে বুঝো। দেখো একবারে চলে আসতো, কিন্তু সেটা আমরা একটু করে ফেলেছি, দেখে নাও ভালো করে বুঝো। 15তম ইনিংসের গড় ছিল তোমার 15, এইবার তুমি 16তম ইনিংসে গিয়ে এক্সট্রা কত রান করলে, কত বলো বলো, 64, তাহলে গড়ে কত করলে, 4 তাহলে গড়ে যদি 4 করো, তাহলে আগে 15 ছিল গড়, 16তম ইনিংসে পরে তোমার গড় কত দাঁড়ালো, 19 দাঁড়ালো। এবার 17তম ইনিংসে কত রান করলে গড় রান 1 হ্রাস পাবে, মানে 16তম ইনিংস পর্যন্ত যা গড় ছিল, একটু ভাষা একটু অন্যরকম আছে, 16তম ইনিংস পর্যন্ত তোমার যা গড় ছিল, এই গড়ের থেকে কিন্তু না, এই গড়ের থেকে বলেনি, ঠিক আছে, মানে এই যে গড় 16তম গড় যেটা ছিল, তাহলে 19 ছিল, 19 থেকে যদি 17তম ইনিংসে কত রান করলে গড় রান তোমার 1 হ্রাস পাবে, তো 17তম ইনিংস যদি 1 করে হ্রাস পাওয়ার চাই, তো 17কে 17, মানে 19 আছে, সেখান থেকে 17 হ্রাস মানে মাইনাস করলে কত, তোমার 2 রান করবা জাস্ট, বুঝতে পেরেছো, এটা খুব ভালো অঙ্ক। 64 এক্সট্রা ভাবে করেছে, তাহলে গড়ে এক্সট্রা কত করলো, গড় এক্সট্রা, গড় বৃদ্ধি পেলো না, গড় মান বৃদ্ধি পেয়ে গেল না, তার মানে বুঝতে পারছো না তুমি, হ্যাঁ তাহলে গড় কত বাড়লো, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে চাইছে, ভাষাটা একটু অন্যরকম আছে বললাম না, তা বুঝে নিতে হবে এটা, ঠিক আছে। 16তম ইনিংসের পরে 17তম ইনিংসে কত রান করলে রান 1 হ্রাস করবে, এইভাবেই করতে হবে, ঠিক ভাষা ঠিকই আছে, হ্রাসের কথা বলেছে তো, ওই জন্য এরকম আসছে, বৃদ্ধির কথা বললে কোনো সমস্যা হতো না।
পরটা দেখে নাও। একজন ক্রিকেটারের 12টি ইনিংসের গড় রান 50, সর্বোচ্চ রান ও সর্বনিম্ন রানের অন্তর 110। যদি ওই দুটি ইনিংসে বাদ দেওয়া হয়, তাহলে এটা তো বলছে দেখো, তাহলে একজন ক্রিকেটারের 12টি ইনিংসের গড় রান 50, সর্বোচ্চ রান এবং সর্বনিম্ন রানের অন্তর 110। যদি এই দুটি ইনিংস বাদ দেওয়া হয়, 10টি ইনিংসের গড় রান 45 হয়। দেখো, তাহলে 10টি ইনিংসের গড় রান কত? 45। তাহলে কত খেয়ে নিল? তুমি এটা গুণ করে করতে পারো। 600 আসছে, এটা বেশি যে আহামরি করে নিতে হবে না, 600 আসছে। আর এদিকে যদি এই দুটি ইনিংস বাদ দেওয়া হয়, 10টি ইনিংসের গড় রান কত? 45, 45 মানে 450। 450 বাদ দাও, কত আসছে? কত? 150। তাই দেখো, তার মানে ওই দুটো সংখ্যা, মানে ওই দুটো মানের মোট মান হচ্ছে 150, আর বিয়োগফল কত? 110। তাহলে ছোট মানটা সর্বোচ্চ মানে কি জানি? যোগফল বাই 2। তাই 0, 5 আর 1 6, আর 2 2 60/2 মানে 130 অ্যান্সার। ঠিক আছে, তো এটা অন্যভাবেও করা যায়, কিন্তু করলে তুমি সবভাবে করতে পারবে। ঠিক আছে, করলে করা যায় সবকিছু। কারণ তুমি এখানে যখন 5 10 কে 50, আমি করে দিতে পারি এটা 5 10 কে 50। ঠিক আছে, যখনই হচ্ছে তোমার এখানে 45 করে কমে যাচ্ছে, তার মানে ওখানে ছিল 50, তাহলে 5 10 কে 50, আর এদিকে তোমার আসছে 2 জন, তো 12 জন, 50 আর 110, 160 আসছে। তাকে যদি 2 দিয়ে ভাগ করে 130 চলে আসছে না? না, আসছে না, তো অন্য করে ফেললাম। যাই হোক, যেটা করলাম ওইভাবে করো, সব অঙ্ক সবভাবে করার দরকার নেই। একজন ক্রিকেটারের 10টি ইনিংসের গড় রান 40, সর্বোচ্চ রান ও সর্বনিম্ন রানের অন্তর, একই রকম অঙ্কটা আর করছি না। হ্যাঁ, একজন ক্রিকেটারের বোলিং করার গড় প্রতি উইকেটে এত রান, তিনি পরের ইনিংসে 52 রানে 5 উইকেট নেন এবং তার বোলিং করার গড় এত হ্রাস পায়। শেষ ম্যাচ পর্যন্ত সে কতগুলো উইকেট নিয়েছিল? বলো কি হবে? হ্যাঁ, হয়ে গেল, বুঝে গেছো। তাহলে অ্যালিগেশন যদি করে, তাহলে কি করবো? দেখুন, কি করতে হবে? দেখো, তাহলে 24, একটা বলছে গড় কত? 24.85। বোলিং করার বলছে কি, দেখো, একজন ক্রিকেটারের বোলিং করার গড় প্রতি উইকেটে এত, তিনি পরের ইনিংস, মানে প্রথম ইনিংস এটা, তিনি পরের ইনিংসে 52 রানে এত উইকেট পেলো। তাহলে 52 রানে এত উইকেট পেলো মানে কি? রান বাই উইকেট দিয়ে ভাগ করলে আমরা গড় পাই। তাহলে এই 52কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 52 দুগুণে 104, তাই তো? মানে 10.4। 10.4 তো, 10.4। আর এখানে দেখো, বলছে গড় ছিল এত, সেখান থেকে 0.85, মানে কি, এবং তার বোলিং করার এত হ্রাস পায়। তার মানে কি? মানে একটা একরকম ছিল, আর একটা যখন মিক্স করলাম, মানে দুটো মিক্স হলো, আগের ইনিংসটা আর আজকের ইনিংসটা মিক্স হলো, মিক্স হয়ে এটা আসলো, তাহলে মিক্সারের অঙ্ক অ্যালিগেশন চলে আসছে। মিক্স হয়ে 0.85 কমে গেল, মানে কত? 24 হয়ে গেল। তো হিসেবের সুবিধার্থে আমরা এটা এরকম করে নিতে পারি। হুম, 24। আরে বাবারে, কোনটা? কেন বাদ যাবে? অঙ্কটা পড়ো ভাই। একজন ক্রিকেটারের বোলিং করার গড় রয়েছে এই মানটা, বোধহয় বুঝিয়ে দিচ্ছ আমি। তাহলে গড় মান কত রয়েছে? 24.85। তিনি পরের ইনিংসে 52 রানে 5 উইকেট নেন এবং তার বোলিং করার গড় এত হ্রাস পায়। বুঝতে পারছো এবার? মানে তুমি 52 রানে 5 উইকেট নিয়েছো বলেই তোমার গড় হ্রাস পেয়েছে। মানে আগের ইনিংসটা আর এই ইনিংসটা মিলে যদি আমি ক্যালকুলেশন করছি, মার্চ করে, মানে একসঙ্গে একত্রিত করে যখন ক্যালকুলেশন করছি, তখন দেখতে পাচ্ছি আগের যে গড়টা ছিল সেই গড়টা আমার কমে গেছে 85। তাহলে কত হলো? এটা 24 হয়ে গেল না? তো মিডিল, ওই জন্য তো এটা মিডিল লেখা। বুঝতে পেরেছো? মানে এই গড়টা আর এই গড়টা মিক্স করে এই গড়টা এসছে, যোগ করে না, কিন্তু মিক্স করে কোনো একটা ভাবে এটা এসছে। অ্যালিগেশন মানে বিয়োগ করো এবার। 24 এখানে কত হয়? 0.85 হয়ে যাবে এটা ডিফারেন্স। আর এখানে 10.4 থেকে কত হয়ে যাবে? এটা 10 আর কয় দাও? 24। আগে হিসাব করো, 10 আর কয় দাও? 24। 13.6, মানে 136 বলছে কেন? 13.6। হ্যাঁ, এবার এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে দেখো কত যে যাচ্ছে, দেখো। এটা আউট করে দাও, দিয়ে এখানে একটা শূন্য দিয়ে দাও। ঠিক আছে, এটা আউট করে দাও। না, এখানে শূন্য হবে না, সরি, দুটো লাগে দশমিক তো। এখানে তাহলে 100 করে দাও, এখানে একটা একদম, এখানে 10 করে দাও, তাহলে একটা শূন্য আউট হয়ে গেল।
আর শূন্য আউট, এখানে একটা শূন্য, তাহলে কত আসছে ক্যালকুলেশন করে কত আসছে দেখো, 1360 আর ইস্টু 85 কত হয় তাহলে? কাটাকুটি করো না, কাটাকুটি করতে পারো না নাকি? এখানে 80 আর এখানে 5, তাহলে কত হলো? অপশানে কি চাইছে? শেষ ম্যাচ পর্যন্ত সে কতগুলি উইকেট নিয়েছিল, তাহলে শেষ উইকেট পর্যন্ত কথা সে কতগুলো উইকেট নিয়েছিল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 মানে 5ই উইকেট, আর দেখার দরকার নেই, এখানে 5 মানে 5 উইকেট, তো এই যে 52 রান যখন করলো এবারে যখন এইটা, তাহলে 5 মানে 5 উইকেটই বলেছে, তাহলে এখানে 80 মানে 80টা উইকেট, সোজা হিসেব। সে কতগুলি উইকেট নিয়েছিল, তাহলে শেষ ম্যাচ পর্যন্ত কত উইকেট নিয়েছিল? 80টা নিয়েছিল। শেষ ম্যাচ পর্যন্ত সে কতগুলো উইকেট নিয়েছিল? বোলিং করার গড় প্রতি উইকেট দ্বারা দেখে নিচ্ছি, তিনি পরের ম্যাচে এত উইকেট নেন এবং তার বোলিং করার গড় এত হ্রাস পায়, শেষ ম্যাচ পর্যন্ত সে কতগুলো উইকেট নিয়েছিল? 5 নিল, 5, 85 হবে তো অ্যান্সার হিসাব মতো। অপশন ভুল দিয়েছে, শেষ ম্যাচ পর্যন্ত সে কতগুলি, 85 অ্যান্সার হবে। হ্যাঁ, এখানে অপশনটা দেয়নি, এটা প্রথম ম্যাচের কথা দিয়ে দিয়েছে এরা, এখানে অ্যান্সার হবে কিন্তু 85, এটা ভুল আছে, এটা 85 আসবে। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক এটা। এটা প্রথমটা চাই তো, ওটা চেয়েছে, সেই ফ্লোতে চলেছে। একজন ক্রিকেটারের বোলিং করার পর, এই তো একই রকম করো, এটা এটা করে বুঝতে পারবে। দেখো এটা যদি করি, এখানে দেখো তার গড় হয়ে গেছে কত বলছে, এবং তার গড় হয়ে গেছে 12 হয়ে যায়। তাহলে দেখো 5 উইকেটে 26 মানে আগে আগে ছিল 12.4, আর এখানে 5 উইকেটে 26 মানে কত হলো, 26 মানে 5.2। ক্যালকুলেশন করো, করলে কত আসে দেখো একই রকম ভাবে। তাহলে 12.4 থেকে বাদ দিলে হচ্ছে 0.4 হয়ে যাচ্ছে এখানে, আর 12 থেকে 5.2 বাদ দিলে মানে হচ্ছে 6, 6 কত 6, না না 7.2 না, 6.8 হয়ে যাচ্ছে। তাহলে একটা লাগে দশমিক তুল দাও, একটা লাগে দশমিক তুল দাও, তাহলে 17, তাহলে কত আছে 17 কত আসছে 1 আসছে। তো এখানে দেখো 1 মানেই 5 উইকেট, 1 মানে কয় উইকেট বলেছে 5 উইকেট, এখানে কত উইকেট বলেছিল 5 উইকেট বলেছিল, তাহলে 1 মানে যদি 5 উইকেট আর 17 মানে কত? আর শেষ ম্যাচের, সে এই রে, ওই আগেরটাকে এই বলেছে, শেষ ম্যাচের আগে সে কতগুলো উইকেট পেয়েছিল, তাহলে 1 মানে যদি 5 হয় 17 মানে কত? 85 অ্যান্সার, অপশন এ। এখানে কিন্তু অ্যান্সারটা বোঝো, শেষ ম্যাচের আগে সে, শেষ ম্যাচের আগে, আগেরটাও কি তাই চেয়েছিল? দেখি তো, শেষ ম্যাচ পর্যন্ত না, এর আগেরটা 85 অ্যান্সারই ঠিক ছিল, কারণ শেষ ম্যাচ পর্যন্ত সে কতগুলি চেয়েছে, আর এখানে কিন্তু শেষ ম্যাচের আগে, তার জন্য কিন্তু এটা প্রথমটার অ্যান্সার হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? এটা 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 85 হবে, এই 5টা অ্যাড হবে না, কারণ বলছে শেষ ম্যাচের আগে সে কতগুলো উইকেট পেয়েছিল, মানে শেষ ম্যাচটা ধরছে না, তাহলে আগে মানে কি এই পর্যন্ত, 12.4 মানে কত বলছে। ঠিক আছে, এটা কিন্তু এটার অ্যান্সার চেয়েছে। 585 হয়ে যাচ্ছে, যা বাবা, কোথায় পড়লো, কোথায় গেল সেটা। দেখো তারপরে আজকে মনে হচ্ছে 9টার ক্লাসটা করানো হবে না। নেক্সট, একজন ক্রিকেটারের বোলিং করার গড় 27 রান, তিনি পরের ইনিংসে 60 রানে 6 উইকেট নেন, নতুন প্রতি উইকেট 25 রান করে হয়ে যায়। দেখো এটা নতুন গড় প্রতি, কি বলছে, নতুন গড় প্রতি উইকেটে 25 রান হয়ে যায়। এই প্রতি উইকেটে 25 রান মানে কি বলতো, প্রতি উইকেটে 25 রান মানে কি, প্রতি উইকেটে 25 রান মানে গড়, ওটাই গড়। প্রতি উইকেট মানে কি, 25-এ একটা উইকেট, একটা উইকেটে ভাগ করলে কত হবে, সেই 25 হবে কিন্তু গড়। ঠিক আছে, রান রেট। তাহলে দেখ, একজন ক্রিকেটারের বোলিং করার গড় 27 রান ছিল, গড়। হ্যাঁ, তিনি পরের ইনিংসে 60 রানে 6 উইকেট, মানে কত হলো, 60 রানে 6 উইকেট মানে 6×10 = 60, 10, আর মিডিল ওয়ান 25, এটা একই রকম অঙ্ক সব। তাহলে এখানে যখন করছে 2 আসছে, এখানে কত 5:2 আসছে। এবার দেখো এই 2 মানে কত উইকেট, 6টা উইকেট, মানে কত গুণ বেশি, 3 গুণ বেশি, 3 গুণ বেশি। এর শেষ ম্যাচ পর্যন্ত, কোনটা গো, কোনটা গো, ও হো হো, সে বুঝতে পেরেছি, এই হলো। ঠিক আছে, শেষ ম্যাচ পর্যন্ত তিনি কতগুলো উইকেট নিয়েছেন, 51 হবে অ্যান্সার। তাহলে এখানে শেষ ম্যাচ পর্যন্ত মানে কি, টোটাল, শেষ ম্যাচ পর্যন্ত কি টোটালটা চেয়েছে, তাহলে 2 মানে যদি 3 হয়, 17 মানে 3, সুতরাং 51, এইটা ঠিক আছে। এখানে অপশনটাও দিয়েছে, ওই আগেরটা অপশন দেয়নি, ভুলে গেছে ওরা। এই রানের গড় আর করাবো না, ফাট, একটা বারে বারে ভালো লাগে না।
এই দেখো এটা একই রকম টাইপ, কিন্তু কিন্তু এখানে অ্যালিগেশন করা লাগবে না। একটি 20 ওভারের ম্যাচে জয়ী হবার রান রেট কত? 9.4। 9.4 জয়ী হবার রান রেট, ঠিক আছে? রান রেট কিন্তু 20 ওভারে 9.4। রান রেট মানে কি? গড়, প্রত্যেক ওভারে গড়। হ্যাঁ, রান রেট বলতো, রান রেট বলতো তোমরা, রিকোয়ার্ড রান রেট যেটা, বা কারেন্ট রান রেট। মানে কারেন্ট রান রেট হচ্ছে কি 20 ওভারে 9.4। যদি 15 ওভারের শেষে রান রেট 7 হয়, তার মানে কি এটা টোটাল বের করতে হবে তোমাকে। 20 ওভারে টোটাল রান কত করতে হবে জয়ী হবার জন্য তোমার? গড়ে 9, রান রেট মানে গড়, হ্যাঁ, গড়ে 9.4 করতে হবে। টোটাল কত করতে হবে বলো বলো? 188 করতে হবে গুণ করলে। এবার বলছে যদি প্রথম 15 ওভারে তুমি শেষে 7 হয়ে যায়, ওই 7 করে করলে, রান রেট 7, তাহলে 7 কত? টোটাল কত করলে? 100। তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে কত আছে রান বাকি? আর কত আছে? তাহলে 83। তার মানে 20 ওভারের ভিতরে 15 ওভার খেলা হয়ে গেছে, আর 5 ওভারে তোমার মোট রান করতে হবে 83। তাহলে গড়ে কত, মানে রান রেট কত? তাহলে 16.6 ভাগ করলে। সিম্পল। এই টাইপের অঙ্ক কিন্তু করেছি, হয়তো রানের না, কিন্তু অন্য অঙ্ক, কিন্তু একই টাইপ। হ্যাঁ, প্রথম দেখো, প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। বর্গের গড়ের সূত্র কি জানি আমরা? n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, তাতেই 2n প্লাস 1/6। এটা মুখস্থ রাখবে। হ্যাঁ, n সংখ্যা স্বাভাবিক সংখ্যার গড়, মানে পরস্পর সংখ্যা, পরপর সংখ্যাগুলো, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে দিয়ে দিয়েছে, এবার সূত্রটা অ্যাপ্লাই করে অ্যান্সার করে দাও। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? তো একই রকম অঙ্ক। তো আগের দিন এইটা করেছি তো, আমরা পরীক্ষা দিয়েছিলাম এটা। না, কালকে করিয়েছিলাম না পরীক্ষায় দিয়েছিলাম, বুঝলাম না। এটা করিয়েছি কোনো একটা দিন হচ্ছে, আগের দিনের অঙ্ক ছিল না? হ্যাঁ, আগের দিনের অঙ্ক ছিল, তাহলে এটা ছিল। তাহলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কি জানো? তাহলে এই সে একই রকম অঙ্ক করো, n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6। তাহলে n প্লাস 1 মানে 10 হচ্ছে n এর ভ্যালু, তাহলে 10 আর 11 ইন্টু 2n মানে হচ্ছে 10 দুগুণে 20 প্লাস 1 মানে 21/6। কাটাকুটি করলে এখানে 2 আসছে, এখানে 7 আছে, 7 11 77কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 38.5। অপশন নাম্বার এ অ্যান্সার। প্রথম 41টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় একই রকম। তাহলে অ্যাকচুয়ালি n প্লাস 1, n প্লাস 1 মানে কত? 42 ইন্টু 2n, 2n মানে কত? 82 প্লাস 1 83। 83/41, 83/41 আসলো না কি আসলো? ও সরি, নিচেতে 6, তাড়াতাড়ি নিচেতে 6 সূত্রের। 6×7=42, কি করি? 6×7=42, 3×21 1, অপশন নম্বর কত জানি না। 3×21 1 হাতে রইলো 2, আর 7×56 আর 2। হ্যাঁ, অপশন ডি, সূত্র অ্যাপ্লাই, আর কিছু না। ঘনের গড়, ঘনের গড় মনে আছে তো? কিউব করতে গেলে কি করতে হয়? বুঝতে পারিনি। সবাই বললে হয়? এত বললে কি করে বোঝা যাবে? সবাই বকলে কি করে বুঝবো? মনে করো আমি পারি না। n ইন্টু n প্লাস 1 পুরোটার হোল স্কয়ার না, বাই 4 এর অ্যান্সার তো করে দেখো তাহলে। আমি তাই জানি, পুরোটা হোল স্কয়ার আসবে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, পরে ক্যালকুলেশন করলে বোঝা যাবে। আসো, সূত্র। 24 স্বাভাবিক সংখ্যার ঘনের গড়, তাহলে কত আসছে তোমাদের বক্তব্যে? কি n ইন্টু n প্লাস 1 মানে কত? 25, এর স্কয়ার মানে 625। তো 24 ইন্টু 625/4, তাই 4 দেখে 4 6 24, কত আসে তাহলে? 6 6 36, 6 5 150, 2750। হ্যাঁ ঠিকই আছে, এটাই। হ্যাঁ, এটাই সূত্র। কি সূত্র তাহলে? n ইন্টু n প্লাস 1 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। ঘন মানে কি? কিউব। হ্যাঁ, মানে 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, এরকম।
12টি স্বাভাবিক সংখ্যা ঘন, এটা ক্লিয়ার করে নাও তাহলে n ইন্টু n প্লাস ওয়ান এর হোল স্কয়ার, তাহলে n মানে হচ্ছে 12 ইন্টু n প্লাস ওয়ান মানে কত, n প্লাস ওয়ান মানে 13, 13 হোল স্কয়ার, 13 হোল স্কয়ার 169 ডিভাইডেড বাই 4, তাহলে 3 এ 4 12, তাই 3 নং 27 7, একটা অপশন, অপশন বি অ্যান্সার। তাহলে 1 থেকে n পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কি হবে? কি একটা মেয়ে উল্টোপাল্টা বকছে, কে কি বলছে সেটা বলে ও বলছে, কে? দিশা? এই হচ্ছে সূত্র, মাথায় রাখবে যে পরপর জোড় সংখ্যার কি বর্গের গড়ের সূত্র n প্লাস ওয়ান ইন্টু n প্লাস টু বাই থ্রি, ঠিক তো? তাহলে দেখো, তাহলে 1 থেকে 44 পর্যন্ত জোড় সংখ্যা, তাহলে 44 হচ্ছে n, n এর ভ্যালু হচ্ছে 44, তাহলে n প্লাস ওয়ান মানে কত 45 ইন্টু n প্লাস টু, n প্লাস টু মানে কত 46 বাই কত 3, তাই 3 15 45 গুণ করলে 6 6 15 90 আর শূন্য হাতে রইলো 9, 4 15 60 আর 6 9, অপশন সি। সূত্র মুখস্থ করতে হবে, যে সূত্রগুলো লিখছে এটা লিখতে হবে তোমাদের। 1 থেকে 17 পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের গড় একই রকম, তাহলে কি বলছে n প্লাস ওয়ান, n প্লাস ওয়ান মানে এখানে কত 17তম বলেছে মানে কি 18 ইন্টু n প্লাস টু, 17 আর 2 19 ডিভাইডেড বাই 3। 1 থেকে 17 পর্যন্ত জোড় আছে, হ্যাঁ 16 হবে। 1 থেকে 17 পর্যন্ত জোড় স্বাভাবিক, হ্যাঁ ঠিকই আছে পাগল, হ্যাঁ ঠিকই আছে, বুঝিয়ে দিচ্ছি, বেশি বুঝে ফেলেছে। তাহলে কথা আছে 18 ইন্টু, আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমার, হ্যাঁ ও বুঝতে পাইনি, 6 6 অনুসঙ্গে 102। আরে গাধা, এখানে কি বলেছে যে 1 থেকে 17 পর্যন্ত সংখ্যার, এখানে বলছে 1 থেকে 17 পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যা গুলির বর্গের গড়, মানে এখানে 17টা গড় বলছে, 17টা জোড় সংখ্যার কথা বলছে, বুঝতে পেরেছো? 16 পর্যন্ত যদি ধরে, তাহলে 16, তুমি তোমাদের হিসাবে 16 পর্যন্ত যদি ধরি, বলছে কি 1 থেকে 6 অনুসঙ্গ কথায় 6 নং 54, দাঁড়া আমি একটু দেখে নি। আচ্ছা তোমরা যেটা বলছো যে কি 1 থেকে 17 পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যার জোড়, 1 থেকে 17 পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত, 1 থেকে 17 পর্যন্ত যদি জোড় ধরি, তোমরা যদি সেই হিসাবে যাও, তার মানে তো হয়ে যাচ্ছে কত 8 আর 1 9 ইন্টু, তোমাদের হিসেবে যাচ্ছি কেন বলছে এবার, 8 আর এদিকে কত হচ্ছে 8 আর 3 8 8 8 n প্লাস ওয়ান n প্লাস টু, 8 আর 2 10, 10 বাই 3, তার মানে আসছে কত তোমাদের হিসেবে, তাহলে তো 30 আসবে অ্যান্সার। কি এবার বলো, এবার বলো কি বলছো? হ্যাঁ 16 ইন্টু 18 কোথাতে পাচ্ছ তুমি, এখানে অ্যান্সার ভুল আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আরে বাবা, তোমরা তোমরা এই জিনিসটা কেন বুঝছো না, এখানে বলছে 1 থেকে 17 পর্যন্ত জোড়, 17 পর্যন্ত জোড় সংখ্যা, এখানে বলেনি যে 17 মানে স্বাভাবিক সংখ্যার, ঠিক আছে, 1 থেকে 17 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মানে বর্গের গড়, মানে জোড় জোড় সংখ্যা যেগুলো আছে সেইগুলো বলে, এরকম বলেনি, মানে 1 থেকে 17 পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যাগুলো, মানে কি 17টা জোড় সংখ্যার কথা বলছে, ঠিক আছে, একটা জোড় হচ্ছে 2, দুটো জোড় হচ্ছে এরকম। এখানে অ্যান্সার হবে 6 ইন্টু 19 কত হয় সেটা অ্যান্সার, 114 অ্যান্সার, এখানে অপশন ভুল আছে, 114 হবে অ্যান্সার। হ্যাঁ ওটাই, ওই তাই, 1 থেকে 17 পর্যন্ত 8টা আসবে, তাহলে সেই হিসাবে তো আমি তো, তাহলে তো 30 হয় বললাম না, তাহলে 8টা 8 আর এদিকে তোমার 2 10 বাই 3, তাহলে 30 হবে, ঠিক আছে। এই 1 থেকে অপশনটা নেই, যাই হোক যাই বলুক না কেন 17টি বলুক যাই হোক না, 1 থেকে 17 পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যাগুলি, মানে কি 17টা জোড় স্বাভাবিক সংখ্যা ধরেই চলো,
ঠিক আছে, সেই হিসেবে অ্যান্সার কিন্তু ওখানে ভুল আছে। 1 থেকে n পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় বলো, কি হয় সূত্র? n ইন্টু n প্লাস 2/3, তাই তো? তা খুব সোজা। নেক্সট দেখে নাও, 1 থেকে 16 পর্যন্ত বিজোড় সংখ্যা, তাহলে এইটাও তো তাই হয়ে যাবে। 1 থেকে 16 পর্যন্ত বিজোড় সংখ্যা তোমরা যেটা বলছো, ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি এদেরই ভাষা ভুল, তোমাদের ভুল বলছি না, ঠিক আছে। হুম হুম হ্যাঁ, এটা ভুল করেছে। এই 16, এটা হবে কি 16টি বিজোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 16 ইন্টু n প্লাস 17 বাই কত 3, তাই করেছিলাম। আচ্ছা আচ্ছা, কি করলাম আমি, ঠিক করছি। আর সূত্র, সূত্র কি শিখলাম, n ইন্টু n প্লাস 2/3, তো 3 তো। এবার দেখো এখানে, দেখো এখানে বলছে 1 থেকে 16 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা, তার মানে হচ্ছে কি 1 থেকে 16 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা মানে 15 হচ্ছে লাস্ট বিজোড় সংখ্যা, তাই তো? এদের ভাষা, এদের এদের ভাষাগুলোই ভুল, জানো তো, তোমাদের বলে দিচ্ছি, এদের ভাষাগুলো ভুল আছে। 15 পর্যন্ত মানে কটা বিজোড় সংখ্যা হয় বলো তো তোমরা, কে পারবে দেখি? 15 পর্যন্ত মানে কটা বিজোড় সংখ্যা? এখানে 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 8 হচ্ছে, জানো তো, এন এখানে 8 হয়ে যাচ্ছে, এখানে 8 হচ্ছে, জানো তো, হিসাব মতো 8টা বিজোড় সংখ্যা 15 পর্যন্ত, তাই তো? 8টা হচ্ছে, তাহলে 8, তাহলে এন প্লাস এন, এন ইন্টু কি এন প্লাস 2 মানে কত 10/3। কোশ্চেন ভুল। হ্যাঁ, এখানে দেখো আমি তোমাদের বলছি, এরা একটু ভুল করে ফেলেছে, আর কি করা যাবে, ঠিক আছে, এটা আমাদের দোষ না। যাই হোক, এখানে এটা এটা আউট করে দাও। 16টি বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, এবার ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল অঙ্ক। এটাই হচ্ছে অঙ্ক, যে 16টি বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত, ঠিক আছে, 16টা। এটা এটা ভুল করেছে, তাহলে এন হচ্ছে 16 এখানে, কারণ তোমরা যেটা বলছো ওটা তো 15 হয়ে যাচ্ছে, তাহলে 1 থেকে 15 মানে কটা বিজোড় সংখ্যা হচ্ছে, 8টা হচ্ছে না বিজোড় সংখ্যা, তাহলে এন এর ভ্যালু তো যতগুলো সংখ্যা ততগুলো, তাহলে ভুল ভাল হয়ে যাচ্ছে। তো এক ভাষা ভুল আছে, তোমাদের দোষ না। এটা হয়ে যাবে কি 16টি বিজোড় পরস্পর, দেখো 16টি বিজোড় সংখ্যার বর্গ কত, ব্যাস, আর কিছু না। মানে পরপর স্বাভাবিক, মানে কি স্বাভাবিক বিজোড় সংখ্যার কি, পরপর 16টি স্বাভাবিক, তাহলে এন হচ্ছে কত 16টা। আরে না বাবা, অঙ্ক বুঝতে পারছো না কেন তোমরা, এইটাই তো ভালো লাগছে না। এন মানে সেই বিজোড় সংখ্যা আচ্ছা, তোমার তোমার এন মানে কি সূত্রে কি আচ্ছা, তোমাদের আমি বুঝিয়ে দিই, ঠিক আছে। এন মানে কি বলেছে ওখানে, শেষ বিজোড় সংখ্যা বলেছে। আচ্ছা, তাহলে তোমাদের, আর তোমাদের হিসেবে বলছো তাহলে 15 ইন্টু 17/3, তাই তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে 5×17=85। হ্যাঁ, এই হয়তো আসছে, তাহলে আগের গুলো অঙ্কগুলোকে আসবে, তাহলে জোরও তাহলে সেই একইভাবে হবে, জোরও তো একইভাবে, কোথায় গেল দেখি, 1 থেকে 17 পর্যন্ত 16 পর্যন্ত হবে, তো ওটা সূত্র কি যে 16+1, তাই তো? সূত্র কি ছিল? 17 কেন হবে, n+1, হ্যাঁ 17 ইন্টু এন, আর ওটা সূত্র ছিল না n+n ইন্টু n+2 ছিল না, তাহলে 16 ইন্টু 18/3, 6×17 কত হয়? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবার এবার ঠিক আছে,
ওরা লাস্ট সংখ্যা দাদা, এন মানে হচ্ছে লাস্ট সংখ্যা, আমি ভাবছিলাম এন মানে হচ্ছে সেই সংখ্যা। যাই হোক আমার ভুল, তোমরা ঠিক। তো এইটাগুলো ঠিক করে নাও। হ্যাঁ হ্যাঁ, বিজোড় আসলে এখানে আগেরটা এগুলো তো সব জোড়ই ছিল, 44 পর্যন্ত মানে 44টাই জোড়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, এবার ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে সবারই, লাস্ট বিজোড় এন মানে হচ্ছে লাস্ট বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে 1 থেকে 37 পর্যন্ত বিজোড় সংখ্যা মানে কি 37 পর্যন্ত মানে 37 হচ্ছে বিজোড়। ঠিক আছে, তাহলে 37 কত করে তাহলে এখানে এন ইন 33 এন ইন্টু এন প্লাস 2 মানে 39/3, তাহলে 13 আসবে এখানে। 7 91 এর 1, একটা অপশনে 481। 1 থেকে এন পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলি ঘনের গড়। একই রকম করে করবা, জোড় ঘন যে সূত্র আছে সূত্রগুলো করবা চলে আসবে। এটা এগুলো জটিল কিছু নেই, সূত্রগুলো করবা চলে আসবে। হ্যাঁ, সূত্র করবা, এগুলো ওই চঞ্চল ঘোষে না পেলেও এতে পেয়ে যাবে, সুবিধাস পেয়ে যাবে। 1 থেকে 11 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড়, একই রকম জোড় আর বিজোড়ই। আচ্ছা এটা পারবি তো, গড় এত হয় তবে এক্স এর মান কত, পারবি তো এটা? হ্যাঁ কেটে দাও, পাগলের দল। এরা কি করবে, কটা আছে, 4টে আছে, আর এক্স ধরে 5টা সংখ্যা, তাহলে এটা গুণ করো। সংখ্যাগুলির গড় 2602 ইন্টু 5। এই চুপ করো মোহিত, মোহিত তুমি চুপ করো, ওরা ওদের বুঝতে দাও না, যে কোনো একটা হয়তো অঙ্ক করে থাকে, আমি তো বুঝোই তোমরা কি বলতে চাইছো, কারণ আমি তো শিখিয়েছিলাম এক সময়, সেটাও শেখাবো। তাই এটা মোট মান করবে, সেখান থেকে এই যে টোটালটা বাদ দেবে, যেটা বলতে হবে সেটা এক্স এর ভ্যালু। আর একটা সিস্টেম কি করা হয়, এইখান থেকে কত বেশি কত কম দেখতে হয়। 2602 থেকে 1596 কত বেশি না কম, কত কম, 6 কম। তারপরে এটা কত 2608 প্লাস 6 বেশি, তারপরে তারপরে প্লাস, তাহলে মাইনাস, -19 কম, তারপরে -9 কম। ঠিক আছে, তাহলে -9 এরা কম, তাহলে এক্স এর ভ্যালু কিন্তু কম, এইদিকে কম হয়ে যাবে মানে কি এক্স এর ভ্যালু বাড়বে, এদিকে কম হচ্ছে মানে কি এক্স এর ভ্যালু বেশি নিশ্চয়ই। তাহলে +6 -6 কেটে গেল, তাহলে -19 আর -9 কত হয় -28। তার মানে এক্স এর গড় মানটা এর থেকে 28 বেশি, তাহলে 28 বেশি মানে 2630 অ্যান্সার। বুঝতে পেরেছো, -28 কম মানে কি ওদের মান 28 করে কম, মানে 28 টাকা কম পড়ছে ওদের, তাহলে এইভাবে ভাববে যে 28 কম মানে কি ওদের 28 টাকা কম পড়ছে, তাহলে সেই 28 টাকাটা মানে দিচ্ছে কে, যে পড়ে এক্স দিচ্ছে নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে 28 টাকা যদি এক্স দিয়ে দেয়, তাহলে এক্স এর গড় তো এর থেকে 28 টাকা বেশি হয়ে যাচ্ছে, তাহলে কত হয়ে গেল 2630 টাকা। এই ভাববে অঙ্ক, একটু অঙ্ক একটু ভাবো, হয়ে গেছে না বেশি কিছু বাবা, কোমর ব্যথা করছে। আজকে 9টার ক্লাস আর হবে না, কিছু করার নেই, প্র্যাকটিস সেটের ওটা।